বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের যেই কোর্সগুলো আমরা করছি, অর্থাৎ গ্রামারের আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হলো সাবজাংটিভ। আমি আপনাদেরকে দিয়ে রেখেছি, নিশ্চয়ই আপনারা সেটি দেখতে পাচ্ছেন। সাবজাংটিভ এবং জুসিভ, গতকাল যেখান থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, আমি তারপর থেকে আজকের আলোচনাটি করব এবং ওইখানে আমি কিছু কথা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো থেকে কিছু বিষয় আমরা উল্লেখ করার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব, গতকাল যেখান থেকে আমি আলোচনাটা শুরু করেছিলাম, গতকাল করেছিলাম ওইরকম একটা জায়গায় আমি একটু আপনাদেরকে একটু নিয়ে যাই, সেখান থেকে আমরা আজকের আলোচনাটা একটু শুরু করতে চাই। গতকাল আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে কিভাবে আমরা মাজহুল গঠন করব, তাই না? ফেল মাজহুল, এটা শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তারপরে আমরা মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম ফেলে মাজহুল গঠন হয় মাদি এবং মুদারে দুটোরই। আমরা আল মাদি যদি আমরা বলি, তাহলে আমরা বলেছিলাম যে আল মাদি গঠনের জন্য আমরা মূলত যেমন শব্দটা যদি হয় দ বা, তাহলে আমরা বলেছিলাম যে ফা কালেমাতে দম্মা দিতে হবে, শেষ কালেমার আগের কালেমায় কাসরা, এবং শেষ কালেমায় যা থাকবে তাই হবে দরিবা। এবং আমরা বলেছিলাম যে সকল সুকুন গুলো যা আছে তাই থাকবে, যেমন আকে, যেমন আন, জালা, সকল সুকুন গুলো যা আছে তাই থাকবে, এবং সকল হারাকা গুলো দম্মায় রূপান্তরিত হবে। তাহলে শব্দটা ছিল আনজালা, এটা হয়ে যাবে উম, শেষ বর্ণ আগের বর্ণে কাসরা, এবং শেষ বর্ণ যা আছে তাই থাকবে। যদি আবার বলেছিলাম যে যেমন ইস্তাগফারা, আমরা বলেছিলাম ইস্তাগফারা শব্দটি হলো ইস্তাগফারা। আমরা বলেছিলাম যে এখানে এটা কি করতে হবে, যে প্রথম বর্ণটাকে সুকুন দম্মা দিতে হবে, তারপরে সকল সুকুন গুলো একরকম থাকবে, যত ধরনের হারাকা সবগুলো দম্মার রূপান্তর, যেমন এখানে তার উপর জবর, এখানে তার উপর দম্মা হবে, গাইন সুকুন সুকুনই থাকবে, ফা এটা হলো সর্বশেষ বর্ণের আগের বর্ণ, সেখানে কাসরা দিতে হবে, আর লাস্ট বর্ণ যা আছে তাই হবে উস্তগফিরা, উস্তগফিরা।
এটা মাদি থেকে। আর যদি আমরা মুদারে থেকে বলি তাইলে আমরা কি বলেছিলাম, যেমন ধরুন শব্দটি যদি হয় ইয়াদ ইয়াদ রিবু, আমরা বলেছিলাম যে এখানে যে মুদারের আলামত সেখানে দম্মা দিতে হবে, সকল সুকুন গুলো যা আছে তাই থাকবে, শেষ বর্ণের আগের বর্ণটা ফাতহা বিশিষ্ট হবে, শেষ বর্ণ যা আছে তাই থাকবে। আবার যদি এটি হয় ইয়ং জিলু ইয়ং জিলু, তাহলে আমরা বলেছিলাম ইয়ং জিলু, আমরা বলেছিলাম যে ফেলে মুদারে এর আলামত দমাবিষ্ট হবে, এখানে তাই আছে, সুকুন গুলো সুকুন থাকবে, শেষ বর্ণের আগের বর্ণটা ফাতহা বিশিষ্ট হবে, এখানে কাসরা আছে ফাতহা বিশিষ্ট হবে, শেষ বর্ণ যা আছে তাই থাকবে। আমরা বলেছিলাম আর যত হারাকা আছে সবগুলো হারাকা দম্মায় রূপান্তরিত হবে। যেমন আমরা যদি বলি ইয়াস তাগফিরু, ইয়াস্তাগফিরু, এটাকে আমরা বলছি ফেল মুদারে আলামত দম্মা বিশিষ্ট, আর যত ধরনের সুকুন আছে তাই থাকবে, যত ধরনের ফাতহা ইয়া আছে হারাকা আছে সবগুলো ফাতহা রূপান্তরিত হবে ইউস, আর সুকুন তো সুকুন, শেষ বর্ণের আগের বর্ণ ফাতহা, শেষ বর্ণ যা আছে তাই হবে ইউস্তাগফারু। আমরা বলেছিলাম যদি এটি আল মুদাআফ হয়, মুদাআফ যদি হয় মুদাআফ, তাহলে আমরা বলেছিলাম যেমন শব্দটি হলো রাদ্দা, রাদ্দা কি অবস্থা তোমাদের বলো, একসাথে বটে। হ্যাঁ হ্যাঁ, ইবনের ওইটা তো কিছু করা উচিত। তো যেমন রাদ্দা আমরা বলেছি, রাদ্দা থেকে আপনি কি মূলত কি ছিল র দা দা, রাদ্দা ছিল মূলত র দা দা, রাদ্দা ছিল মূলত র দা দা। অতএব এই যে রাদ্দা মূলত যেটি রাদাদা ছিল সেটিকে আমরা যদি ফেলে মাদি করতে চাই তাহলে ওইখানে দেখেন, এটাকে যদি আমরা মাজহুল করতে চাই তাইলে রায়ের উপর দম্মা, প্রথম বর্ণের উপর দম্মা দিতে হবে। আর দ্বিতীয়টা তো এখানে কি আছে, দ্বিতীয়টা কি আছে, এই যে তাসদিদ হয়ে গেছে রুদ্দা, এবং এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে, কিভাবে 1 2 3 4 5, কিন্তু 6 নম্বরে এসে এটা কি হয়ে যাবে, 6 নম্বরে এসে কি হয়ে যাবে রু রু দিদে, রু দিদে না, কারণ আমরা বলেছিলাম কি রু দিদে না, রু দিদে না, রাদ্দা 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 রুদ্দা রুদ্দা রুদ্দু রুদ্দাত রুদ্দাতা রু দিদ না, তারপরে কি, তারপর হচ্ছে কারণ শেষ বর্ণের আমরা বলেছিলাম যে এটা শেষ বর্ণের আগের বর্ণ কি দিতে হবে, তা সুকুন বিশিষ্ট,
শেষ বর্ণ আগের বর্ণে কাছরা দিতে হবে। আসলে ছিল কি রুদ্দি, রুদ্দিনা, এখন রুদ্দিনা তো পড়া যায় না, এই জন্য এখান থেকে এসে এটা হয়ে যাবে রুদিদেনা, রুদিদেনা। এরপর তো রুদিতা, রুদিতমা, রুদিতম, রুদিতে, রুদিতমা, রুদিতম না, রুদিত, রুদিন, একেবারে এরপর থেকে একেবারে শেষ পর্যন্ত 14 পর্যন্ত এই স্টাইলেই যাবে। ওকে, এইটার ফেলে মুদারে আমরা বলেছিলাম যেমন রদ্দা, ইয়া রুদ্দু, ইয়া রুদ্দু, এই যে ইয়া রুদ্দু, ওই আগের সিস্টেমে মুদারে আলামতে ইয়ারুদ্দু মূলত কি, মূলত হলো ইয়ার দু দু, ইয়ারুদ্দু মূলত ইয়ার দু দু, ইয়ার দু এখন কি হবে ইউ, ইয়ার দু, এটা আমরা তো পরে আলোচনা, ইয়ারুদ্দুটা কি হবে ওই যে ইউ শেষ বর্ণ আগের বর্ণে ফাতহা দিতে হবে, এটা আমরা পড়ে এসেছি ফেলে মুদারে আলামতে। আর এটি তো কেমন হবে ইউরাদ্দু, এভাবে চলতে থাকবে 1 2 3 4 5 6 হিসাবে লিখে যাবে ইউরদাদনা, ইউর দাদনা। ওকে, তারপরে আবার ঠিক আছে তোরাদ্দু, ওগুলো সব আগের মতো তোরাদ্দু, তোরাদ্দানে, তোরাদ্দুনে, তোরাদ্দিনে, তোরাদ্দিনা, তোরাদ্দানে। এখানে কি হবে, এটা তো এটা হলো 7 8 9 10 11 12তে গিয়ে এটা হলো 5, সরি এটা হলো 7, এখান থেকে 7 থেকে শুরু হবে 7 8 9 10 11। এখন এই যে 12তে গিয়ে আবার কি হবে তোর দাদনা, তোর দাদ না, এই তারপরে ওরাদ্দ মুরাদ্দ, এ হচ্ছে ইয়ে। আর আমরা বলেছিলাম এরপরে আমরা বলেছিলাম যদি আল মুআতাল হয়, মুআতাল যদি ভার্বটি যদি মুআতাল হয়, মুআতালের মধ্যে যদি আল মিসাল যদি হয়, আল মিসাল, তাহলে যেমন মিসাল হলো ওয়াজাদা, ওয়াজাদা, এখানে আপনি ফেলে মধ্যে কিভাবে করবেন সিম্পল আগের মতো উ জি দা। ওকে, আর এটাকে যদি আপনি মুদারে করতে চান তাইলে ওয়াজাদা মূলত ইয়াউজিদু, মূলত ইয়াউজিদু, কিন্তু এটা ইয়াটি পড়ে যায়, ওয়াটি পড়ে যায় দুর্বল। আর আমরা অরিজিনাল ফর্মে যদি আনি তাহলে কি হবে মুদার আলামতের উপর দম্মা হবে, সুকুন বৃষ্টিগুলো স্থায়ী থাকবে, আর শেষ বর্ণ আগের বর্ণের উপর ফাতহা হবে, এবং শেষ বর্ণ যা আছে তাই হবে ইউ জাদু, ইউ জাদু। এটা হলো আল মিসাল। এরপর যদি বলি আমরা আল আজওয়াফ, আজওয়াফ যদি আমরা বলি, আজওয়াফের ক্ষেত্রে কি, আজওয়াফ মানে হলো মধ্যখানের বর্ণটি যদি দুর্বল হয়, যেমন আমরা বলেছিলাম এইরকম খুবই কম আছে কোরআনে, কলা এটা হয়ে গেছে কি কিলা, কিলা, এটা ভিন্ন স্টাইলে, এটা ফেলে মাদি, কিন্তু ফেলে মুদারি হলো কি ইয়া কুলু, ইয়া কুলু হলো ফেলে মুদারি এটির, কিন্তু এটাকে যখন আপনি ইয়ে করতে চাবেন তাহলে মুদারি আলামতের উপর দাম্মা ইউ, আর যত ধরনের ইয়ে আছে হারাকা আছে সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত, আমরা বলেছি ফাতহা চাই তারপরে একটা আলিফ থাকুক ইউকা, আর শেষ বর্ণ যা আছে তাই থাকবে ইউকালু, এটা হলো আল আজওয়াফ। এরপর আমরা বলেছি যদি আন-নাকিস হয়, আন-নাকিস, আন-নাকিস যদি হয় অর্থাৎ শেষ বর্ণ যদি দুর্বল হয়, যেমন ধরুন না সিয়া, ওকে, এখানে কি নুনের উপরে তাহলে কি হবে নো সিয়া, নো সিয়া, ওকে ফেলে মাদি, কিন্তু ফেলে মুদারি কি ইয়াং সা, ইয়াংসা, এটি কি হবে ফেলে মুদারি আলামতের উপর দম্মা, নুন যেহেতু সাকিন আছে সাকিনই থাকবে, আর শেষ বর্ণের আগের উপর ফাতহা, এখানে ফাতহাই আছে, আর ইয়া তো আছে ইউংসা, কোনো পরিবর্তন নেই ইউংসা, ব্যাস। এই হলো ফেলে আমরা কিভাবে এটাকে ইয়া বানাবো, আমরা কিভাবে এটাকে মাজহুল বানাবো। এখন এই যে আমরা ফেলে মুদারের পরবর্তী, ফেলে মুদারে থেকে পরবর্তী তিনটে জিনিস হয়, একটা হলো
মুদারে এটা আল মারফু থাকে ফেলে মুদারিটি, অথবা ফেলে মুদারিটি আল মানসুব হয়, অথবা ফেলে মুদারিটি আল মাজজুম হয়, মাজজুম। আমরা কিন্তু ইসিমের ক্ষেত্রে আমরা কি দেখে এসেছি? ইসিমের ক্ষেত্রে আমরা দেখে এসেছি ইসিম, এটাকে আমরা বলেছি স্ট্যাটাস। ইসিমের স্ট্যাটাস এরাব, এরাবুল ইসম, এরাবুল ইসম, এরাবুল ইসম আমরা পড়েছি তিনটা। এরাবুল ইসম, ইসমের এরাব তিনটি। ইয়াখুজু এটা মাজহুল, ইয়াখুজু ইউখাযু, ইয়াখুজু এর মাফউল যদি আপনি বলেন, এটা তো আমরা এখানে মুতালের জায়গায় আমরা অন্য জায়গাটা বলতে হবে। যেমন এটা যদি আল মাহমুজ হয়, আল মাহমুজ যদি হয়, আল মাহমুজ, তাহলে কি হবে? আসেন, আল মাহমুজ যেমন আকালা, তাই না? আকালা, এখানে কি হবে? এই যে ও, আগের বর্ণে কাসরা, আর সেই বর্ণে যাচ্ছে তাই উকিলা। ফেলে মুদারি হলো ইয়া, ইয়া কুলু, ইয়া কুলু। এখন মুদারি আলামতের উপর কি দেবেন? মুদারি আলামতের উপর কি দেবেন? মুদারি আলামতের উপর দম্মা, এরপরে এটা দম্মা চাই, তারপরে কি একটা হামজা আসুক। এই যে হামজা আসছে, ইউ, ইউ হামজা, তারপরে কি কা, শেষ বর্ণে আগের বর্ণে ফাতহা, শেষ বর্ণে যা আছে তাই, ইউ কালু। এই তো ইউ কালু। যেমন আপনি যদি বলেন সা আ লা, সা আলা, তাহলে কি হবে? সা আলা হবে সু সু ই লা, আর ইয়াস আলু হবে কি ইউস আলু, এই যে ইউস আলু, সুইলা ইউস আলু, সাআলা সুইলা ইউস আলু। কিভাবে হয় আপনি দেখেন। এখানে আপনি একজন প্রশ্ন করেছেন, তাইলে ইউলাদ কিভাবে হয়েছে? ইউলাদ তো এটা এই যে ইউজাদ, এই ওজনে, যেমন ওয়া লাদা, ওয়ালাদা থেকে ইউলাদ, ওয়ালাদা ইয়াউলিদু, মূলত ইয়াও লিদু। কিন্তু আমরা জানি যে দুর্বল বর্ণগুলো পড়ে যায়, এই জন্য এটা কি হয়ে গেছে ইয়া লিদু, দুর্বল বর্ণগুলো পড়ে যায়। কিন্তু যখন আপনি মাজহুল করবেন তখন আর দুর্বল বর্ণ পড়ানোর সুযোগ নেই, তখন অরিজিনাল অবস্থা থাকবে। ইউ, ওয়া তো আছেই, ইউ লা দু। একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা বলবেন একটু কাইন্ডলি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, এই আলোচনাটায় আমরা মোটামুটি, এই আলোচনার মাধ্যমে আমরা, আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা মাজহুল কিভাবে গঠন করে সেটি নিয়ে একটা বিবৃতি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। মাজহুল কিভাবে গঠন করে, কিভাবে মাজহুল গঠন হয় সেটা আমরা দিলাম।
ওকে, এখন আমরা তারপরে যেটা বলেছিলাম আপনাদের, আমি কিন্তু মাইকটা অন করে দিয়েছি, কেউ যদি মনে করেন যে কোনো বুঝতে সমস্যা হয়েছে তাহলে বলেন, আমি পরবর্তী আলোচনাটায় যাই। আমি বলছি যে ইসমের এরাবটি 3 প্রকার, আপনি তো বুঝতে পেরেছেন তাই না? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম জি আপা, স্যার, একটা কোশ্চেন করতে পারি? স্যার পরে পরে যারা জয়েন করছে স্যার আবার রিপিট করলে ভালো হয় স্যার। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করবনি। হ্যাঁ হ্যাঁ স্যার, ইস্তাগফার আমরা যখন মাজহুল করছি উস্তুগফির, তাহলে ওই যে ইয়াস্তাগফিরু যখন মাজহুল করছি তখন ইউস্তাগফারু কেন হচ্ছে, ফিরু না হয়ে ইস্তাগফারু হবে তো। ইস্তাগফার, হ্যাঁ ইস্তাগফার হবে কেন আপা? আমরা তো বলেছিলাম যে ফেলে মুদারে করতে গিয়ে শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা হবে। ফাতহা হবে। আর মাদির সময় স্যার আগের বর্ণে যে। জি, মুদয়ের সময় জবর হবে। আচ্ছা স্যার, মুদফটা একটু বুঝি নাই, মুদফটা যদি একটু বলেন। তো মুদফটা একটু কম বুঝেছি। ভিন্ন জিনিস। আলেম সুলতানের কাছে ছুটে যায়, আর একটা সুলতান সেই প্রকৃত সুলতান একটা প্রকৃত আলেমের কাছে ছুটে। মুদাফ যেটা আমি বলছি আপা, মুদাফটা একটু সময় নিয়ে বুঝতে হবে। মুদাফের উপর আমাদের বিশাল একটা চ্যাপ্টার আছে, বিশাল বড় একটা চ্যাপ্টার। এটা আমরা বলেছি মুদাফ মানে কি। মুদাফ মানে হলো একই বর্ণ যদি ডাবল হয়, যেমন ধরুন শব্দটি হলো ফাররা, ফাররা যেমন ধরুন শব্দটি হলো গল্লা, গল্লা, এটা মুদাফ। গল্লা মানে হলো চুরি করা। কয়টা শব্দ বলেন তো? লা, লা মূলত তো গলালা, গল্লাটা। গল্লা মূলত গলালা। এখন এটাকে আপনি যদি মাজহুল করতে চান তাহলে কি হবে বলেন তো? হু লি লা, এরকমই তো। যেহেতু সর্বশেষ বর্ণে এখানে ফাতহা আছে, অতএব সেটাকে ধরেই এটাকে ডাবল বানিয়ে ফেলতে হবে, হয়ে গেছে গুল্লা। এটা ফেলে মুদারে হলো ইয়াগ, ইয়াগ লু লু, ইয়াগলুলু। এখন ইয়াগলুলুটা কি হয়ে যায় জানেন? ফেলে মুদারেটা ইয়াগলুলুটা হয়ে যায় ইয়া গুল লো, ইয়াগুল্লু, ইয়াগুলুলু। ইয়াগুল্লু কেন হলো? ইয়াগুল্লু কেন হয়েছে? কারণ হচ্ছে এটা ইয়াগুল্লু কেন হচ্ছে? কারণ হচ্ছে এখানে দেখেন ইয়াগুলুলু, এখানে 2 লামের উপরে কিন্তু দম্মা, বিশেষ করে সর্বশেষটা আমাদেরকে দেখতে হবে। সর্বশেষটা কিন্তু দম্মা বিশিষ্ট। তো ফলে আমরা সর্বশেষটাকে 2টা লামকে একত্রিত করে সর্বশেষের যেই এরাব আছে সেই এরাবটি তার উপর দিয়ে দিত, মানে সর্বশেষে যে হারাকা আছে হারাকা তার উপর দিয়ে দেব। কিন্তু গাইন তো এখানে অরিজিনালি দম্মা সুকুন বিশিষ্ট ছিল, তাহলে আমরা এভাবে তো পড়তে পারবো না। গাইনকে পরবর্তী শব্দ যদি তাসজিদ বিশিষ্ট হয় তাইলে তার আগে সুকুন দিয়ে পড়া যায়, তার আগে অবশ্যই হারাকা দেয় না। এখন হারাকা কি দিবেন?
হারাকা দিতে হবে আইন কালেমাতে, অর্থাৎ যেই দুটো বর্ণকে আমরা একত্রিত করলাম এই দুটো বর্ণের আগের বর্ণতে, দুইটার শেষ বর্ণটা না, প্রথম বর্ণটাতে যে হারাকা সেই হারাকাটা এখানে দিতে হবে। এই জন্য কি হয়ে গেল ইয়াগুল্লু। এখানে দেখুন দুইটা লামের উপরেই কিন্তু দম্মা আছে, ফলে একটা লামের প্রথম লামের হারাকাটি গাইনের উপর দিয়ে ইয়াগুল্লু হয়ে গেছে। এখন এখানে আপনি এটাই কি করবেন, এই যে অরিজিনাল যে ফর্মটা আছে এই অরিজিনাল ফর্মটাকে রেখে আপনি ইউ আর শেষ বর্ণের আগের বর্ণে আমরা বলেছি ফাতা দিতে হবে, আর শেষ বর্ণে যা আছে তাই থাকবে। শেষ বর্ণে কিন্তু এখানে তাসদীদ যুক্ত দম্মা ইউগাল্লু, এখানে হলো গুল্লা, এখানে হলো ইউগাল্লু। ইউগাল্লু আসলে কি, মূলত ইউগাল্লু আসলে হলো ইউগলালু, ইউগলালু। ইউগলালু কারণ কি? কারণ হচ্ছে ইয়া তো দমে বিশিষ্ট হবে, গাইন অরিজিনালি সুকুন বিশিষ্ট ছিল। গাইন অরিজিনালি কি ছিল, এই যে ইয়াগুলুলু, গাইন অরিজিনালি সুকুন বিশিষ্ট, অতএব সুকুন বিশিষ্ট থাকবে। শেষ বর্ণের আগের বর্ণে ফাতা হবে, তা হচ্ছে শেষ বর্ণ দম বিশিষ্ট হবে, দম বিশিষ্ট হচ্ছে ইউগলালু। এবং ইউগলালুটাই আসলে ইউগাল্লু হয়ে গেছে। কারণ কি, আমরা বলেছিলাম যে যদি দুটো বর্ণ যদি একই রকম হয় তাহলে শেষ বর্ণে যে হারাকা আছে ওই হারাকাটিকে রেখে দুটো বর্ণকে একটা বর্ণে রূপান্তরিত করতে হবে। যেমন তাসদীদ যুক্ত লাম, তো লামের উপর কি হবে, দম্মা হবে। কিন্তু লামের আগে যে বর্ণটি ছিল সুকুন বিশিষ্ট, ওই সুকুন তো আর আপনি রাখতে পারবেন না, কারণ সুকুন থাকলে তো পরে তাসদীদ পড়া যায় না। ফলে সুকুন বাদ দিয়ে এখানে একটা হারাকা দিতে হবে। সেই হারাকা আপনি কোত্থেকে পাবেন, পরের বর্ণে যে হারাকাটা ছিল ওই হারাকাটা এখানে টেনে নিয়ে আসতে হবে, ধার আনতে হবে। পরের বর্ণের হারাকাটা ধার আনতে, তাহলে কি হয়ে গেল ইউগাল্লু। দেখেন তো এই লামের উপর দম্মা এবং এইখানে লামের উপর দম্মা, এই লামের উপর ফাতহা ছিল এবং এই কারণে এই গাইনের উপর কি ফাতহা। এমনি তো আমাদেরকে গাইনের উপর ফাতহা দেওয়া লাগে, কারণ কি, কারণ হচ্ছে যখন আমরা ফেলে মুদারে যখন মাজহুল বানাই তখন তো শেষ বর্ণের আগের বর্ণে আমাদেরকে ফাতহা দেওয়া লাগে। শেষ বর্ণের আগের বর্ণে তো আমাদের এখানে ফাতহা ছিল না, শেষ মানে আমাদের কি ছিল, মূলত এই গাইনটা আসলে এখানে কি সুকুন বিশিষ্ট ছিল। তো এখানে আমরা গাইনের উপর ফাতা কোত্থেকে দিলাম, ফাতায় যে শেষ বর্ণের আগের বর্ণের ফাতাটা টেনে আমরা গাইনের উপর দিয়ে দিলাম। নাইলে তো আপনি এখানে যদি সুকুন থাকে আপনি এটা পড়তে পারবেন না। দেখেন তো কিভাবে পড়বেন, আপনি এটা পড়তে পারবেন না। ইয়োগ লু, ইয়োগ উল্লু, ইয়োগ উল্লু, এমনি তো আপনি পড়তে পারবেন। ইয়োগ উল্লু কেমনে হইলো, উল্লু তো এখানে উল্লু তো নাই, আবার দুটো লাম তাসদীদ যুক্ত কেমনে আপনি পড়বেন, পড়তে পারবেন না। সেজন্য এখানে আপনি একটা হারাকা, এই হারাকা আপনি কোত্থেকে আনবেন, হারাকা অরিজিনাল ফর্ম থেকে টেনে হারাকাটা এখানে দেয়া লাগবে। এই হলো ইউগাল্লু। ইজ ইট ক্লিয়ার নাও, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, তারা তো মনে রাখবো কিভাবে? স্যার এই যে পরের মাহমুজ গুলো মাহমুদ, একটু রিপিট মাহমুদ তো খুবই করলে সিম্পল, ভালো হয়। জি স্যার। মাহমুদের কিচ্ছু নেই, মাহমুদ একেবারে সাধারণ, যেটা আমরা অন্য মাজহুলের ব্যাপারে যা বলেছি। মাহমুজ নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো মতাল নিয়ে। মাহমুজ তো কোনো ইস্যুই না, মাহমুজ ভেরি সিম্পল। একেবারে দেখেন আকালা থেকে ওকিলা, ইয়াকুলু থেকে ওকালু। হ্যালো, আসসালামু আলাইকুম। তিনটা জিনিস আলাদা করলে মনে হয় ভালো হতো।
তো এখানে যেটা বলছি এগুলো তো খুবই সিম্পল, আকালা, উকিলা, ইয়া আকুলু, ইউ উকালু, এখানে হামজাই রয়ে গেছে। হামজাটা কখনো কখনো ওই যে ওয়ার উপরে কিন্তু হামজা দেখাচ্ছে এখানে। তো এখানে আপনি ইউ উকালু এখানে হামজা দিয়েও বলতে পারেন, কিন্তু যেহেতু ইয়া চাই তারপর একটা ওয়াও থাকুক এখানে, ইউ উকালু এভাবে আপনি পড়তে পারেন, ইউ উকালু এভাবে পড়তে পারেন, উকালু এভাবে পড়তে পারেন। এই দুইভাবেই এটি পড়া আপনার জন্য বৈধ, জায়েজ আছে। ওকে, আর বাকিগুলো ভেরি সিম্পল। কারণ আমি আজকের আলোচনায় আসি, আমি বলেছিলাম যে ইসেমের এরাব হলো 3 প্রকার। আপনি পড়েছেন আল মারফু, যেমন ধরুন আল্লাহু, অথবা আল মানসুব, যেমন আল্লাহ হা, আল্লাহ, অথবা আল মাজরুর যেমন আল্লাহি। এটা হলো ইসেমের অবস্থা। এরাব আর এরাবুল মুদারে, মনে রাখবেন মারুফ মানে সরি আল ফিউলুল মাদি, আল ফিউলুল মাদি এটা কিন্তু মাবনি, মাবে মাবনি। আল ফিউল মাদি মাদি কিন্তু মাবনি। আল ফিউল মুদারে হলো মুআরাব, মুআরাব। আমি কি বোঝাতে পেরেছি? আল ফিউলুল মাদিটা হলো মাবনি, অর্থাৎ এটা কোনো পরিবর্তন নেই, কিন্তু আল ফিউল মুদারিটা মুআরাব, এটা পরিবর্তনশীল। বুঝতে পেরেছেন আপনারা? জি জি স্যার। আলহামদুলিল্লাহ। মানে হলো শব্দের শেষ বর্ণ কিন্তু পরিবর্তন, শব্দের শেষ বর্ণ পরিবর্তন, শব্দের শেষ বর্ণ, আর প্রথম বর্ণ তো পরিবর্তন নাই। যেমন ফেলে মাদিটা মাবনি কিভাবে? আপনি ফাআলা, ফাআলা এটা সব সময় ফাআলা, অথবা হবে ফুইলা, প্রথম দিক দিয়ে একটু পরিবর্তন হতে পারে, ফুইলা, কিন্তু শেষ বর্ণে কিন্তু কোনো পরিবর্তন নেই। ফুইলা, 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 ফুইলাত, ফুইলাতা, ফুইলনা। তার মানে কি শেষ বর্ণে কোনো পরিবর্তন আছে? ফিউল মাদি পরিবর্তন হবে না, আর হবে না, আর মুদারিটা পরিবর্তন হবে। এইজন্য ফেলে মাদি হলো মাবনি। ফেলে মাদিটা কি বলেন তো? মাবনি, অপরিবর্তনশীল। আর ফেলে মুদারি হলো পরিবর্তনশীল। পরিবর্তনশীল। ফেলে মুদারিটা হলো মুআরাব, এটা পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল আমি এখন সেইটা আপনাদের দেখাচ্ছি যে পরিবর্তন হয় করছে এখন মোরাই করছে। মুআরাবটা ফেলে মুদারিটা কিভাবে মুআরাব তা পরিবর্তন। যেমন ধরুন আমরা একটা শব্দ নিচ্ছি, শব্দটা হলো ইয়াং সুরু, ইয়াং সুরু। দেখেন এটা কি হতে পারে? ইয়াং সুর এটা হতে পারে, শেষ বর্ণ কিন্তু পরিবর্তন হয়ে গেল। অথবা হতে পারে ইয়াং সুরা, শেষ বর্ণ কিন্তু হতে। তাহলে দেখেন কি হলো? ইয়াং সুরু, ইয়াং সুরা, ইয়াং সুর, 3টি অবস্থা হয়েছে। ইয়াং সুরু হতে পারে, এটা ইয়াং সুরু সোয়াদ, এটা ইয়াং সুরু হতে পারে, ইয়াং সুরা হতে পারে, ইয়াং সুর হতে পারে। প্রথম যেটা এটাকে বলা হয়, এই যে এইটা, এটাকে বলা হয় আল মারফু, আল মারফু। আর দ্বিতীয় যেটা এটাকে বলা হয় আল মানসুব। আর তৃতীয় যেটা এটাকে বলা হয় আল মাজজুম, কারণ জজম তো, আল মাজজুম। ফেল মুদারি তাহলে 3টি এরাব, আল মারফু, আল মানসুব, আল মাজজুম। বলেন তো কি কি বলেছি? আল মারফু, আল মানসুব, আল মাজজুম। বলেন তো কি কি বলেছি? আল মারফু, আল মানসুব, আল মাজজুম। হবে জবর, আর মারফুতে হবে দম্মা পেশ।
المرفوع مرفوع منصوب منصوب مجزوم মারফু মানসুব মারফু مجزوم মাজহুম মাজজুম مرفوع মাজজুম মাজজুম مرجوم মারফু মারফু مرفوع মানসুব মাজজুম 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 মারফু মানসুব মাজজুম মাজজুম منصوب মারফু মানসুব মাজজুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ফেইলি মাদি অপরিবর্তিত ফেলে ফেইলি মুদারি পরিবর্তনশীল ফেইলি মুদারির তিনটি অবস্থা হতে পারে মারফু হতে পারে মানসুব হতে পারে বা মাজজুম ওকে মাজজুম হতে পারে ওকে, আমরা এখানে একটা সেকেন্ড দেখি। মারফু আল মাজজুম হ্যাঁ, ফেলে এখন এই জিনিসটা আমি বলবো কখন এটা হয়, কখন এটাই আমাদের আজকের আলোচনার বিষয়, যে কখন এই পরিবর্তনটা হয়ে থাকে। আজকে আমরা এই সাবজাংটিভ এটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখেন ফেলে মাদি অপরিবর্তনশীল, কিন্তু ফেলে মুদারে পরিবর্তনশীল। ফেলে মুদারে এর তিনটি অবস্থা হতে পারে, আল মারফু, আল মানসুব, আল মাজজুম। ফেলে মুদারে কে আল মারফু স্বাভাবিক অবস্থা, মারফুর স্বাভাবিক অবস্থা হতে আল মানসুব জজম বিশিষ্ট, আল মানসুব মানে এটা হলো জজম নেট একটু কেটে দেন আপনারা, এটা হলো আপনার ফাতহা বিশিষ্ট অবস্থায় বা মানসুবে রূপান্তরিত করতে হলে ফেলে মুদারে এর ভার্বের পূর্বে নিম্নোক্ত হরফগুলো আসবে। সে হরফগুলো কি কি? সে হরফগুলো কি কি? এই যে হরফগুলো আমরা এই হরফগুলো এখানে দেখাচ্ছি। হরফগুলো কি কি? আন, লান, লি, কায়, লিকায়, ইদান, ইদান অথবা হাত্তা, এই হরফগুলো আসবে। ফেলে মুদারেকে যদি আপনি রূপান্তরিত করতে চান তাহলে ফেলে মুদারের শেষে এই হরফগুলো আসবে। কি কি হরফ? এখানে আন, লান, লি, কায়, লিকায় অথবা ইদান, এই যে ইদান, হাত্তা, এই শব্দগুলো আন, লান, কায়, ইদান, এইভাবে আমরা এটাকে মুখস্থ করে থাকি। আন, লান, লি অথবা কাই অথবা লিকায় অথবা লিকায়লা, কোথাও আছে লিকায়লা অথবা কায়লা, এরকম আছে, সেটা আমরা দেখব। এবং ইদান এন্ড হাত্তা, ইদান এন্ড হাত্তা, এই শব্দগুলো তার মানে হলো ফেলে মুদারে এর পূর্বে যদি নিম্নোক্ত যে হরফগুলো কথা আমরা বলেছি এই হরফগুলো যদি আসে তাহলে ফেলে মুদারে মানসুব হয়ে যায়। মানসুব সে ফেলে মুদারে শেষ বর্ণ মানসুব হয়। এবং মানসুব হলে কি হয়? ফেলে মুদারে শেষ বর্ণে দম্মা থাকলে তা ফাতহা হয়, আর দ্বিবচন বহুবচনের নুন থাকলে অতিরিক্ত নুনটি পড়ে যায়, তবে নুন নিসওয়া এটি বহাল থাকে। নুন আর নিসওয়া এটি বহাল থাকে। আমরা এখন আমি আবার আপনাদেরকে ওই যে ওয়ার্কশিটে নিয়ে যাই। ওয়ার্কশিট আপনারা দেখেন, ওয়ার্কশিটটা হলো এরকম, যেমন ফেলে মুদারে আমরা বলেছি, ফেলে মুদারে এর পূর্বে আমরা বললাম যদি কিছু বর্ণ আসে তাইলে সেই ঘটনাগুলো ঘটে। বর্ণগুলো আমরা কি বলেছি? বর্ণগুলো হলো আন অথবা লান অথবা হলো লি অথবা কায় অথবা কোথাও কোথাও আছে লি কায়, আনলান কায়, লি লিকায়। নিসওয়া কি? হ্যাঁ নিসওয়া বলতেছি বাবা, নিসওয়া। তারপরে হলো
লি, তারপরে আমরা দেখলাম লি অথবা কায় অথবা লিকায়, আনলান, লি, লিকায়। এরপর হলো আরেকটা হলো ইদান। এর ব্যবহার কোরআনে খুবই কম, কিন্তু আরবি ভাষা আছে ইদান। তো এখানে কি হলো হাত্তা, হাত্তা। এখন আমি এটা দেখাই আপনাদেরকে কাহিনীটা। যেমন ধরুন মূল ভার্বটা হলো ইয়ানসুরু, মুবতাদা ইয়ানসুরু, কিন্তু আনাসার কারণে হয়ে যাবে ইয়ানসুরা। কিন্তু শব্দ যদি হয় দ্বিবচন, তাহলে তো আনি, এই আনের এই নুন পড়ে যাবে। শব্দ যদি হয় বহুবচন, তাহলে হবে উনা, এই উনা এর নুন পড়ে গিয়ে এখানে একটা আলিফ বসবে। কিন্তু শব্দ যদি নারীবাচক বহুবচন হয়, তাহলে আর ওই বহুবচন পড়বে না, ওই নারীবাচক। যেমন ইয়ানসুরনা, এটা তো নারীবাচক বহু, এটাকে বলে নুনুন নিসওয়া। নিসা আছে না, নিসা, নিসা মানে নারীগণ, নুনুন নিসওয়া নারীবাচক বহুবচন। এই নারীবাচক বহুবচন পড়বে না, আর সব পড়ে যাবে। আন, তাহলে কি হলো ইয়ানসুরু সুরা, আইয়ানসুরা, আইয়ানসুরা, আইয়ানসুরু, আইয়ানসুরনা, আনতানসুরা, আনতানসুরা, আনতানসুরু, আনতানসুরনা, আন আনসুরা, আন্নানসুরা। যাই আপনি বলেন না কেন, কোন অবস্থায় এই যে এগুলো সবকিছুর জন্য প্রয়োজন। এই লান হলো এরকম, লি, লিকা হলো এরকম, ইদান, ইদান হলো এরকম, হাত্তা, হাত্তা হলো এরকম। সকল অবস্থায় কি হবে? তাহলে এইটাই হলো পুরো আলোচনাটা, এটাই মূল বক্তব্য। এখন আনের অর্থ কি, লানের অর্থ কি, লি এর অর্থ কি, ইদান অর্থ কি, এটা আমি পরে বলতেছি, সেটা মূল ইস্যু না। ইস্যু হলো যে ফেলে মুদারে এর পূর্বে যখন এগুলো আসে, তখন ফেলে মুদারে এর শেষ বর্ণে ফাতহা দেবে। যদি শেষ বর্ণে দ্বিবচন বা বহুবচন নুন থাকে ফেলে দেবে, কিন্তু যদি নারীবাচক বহুবচনের নুন থাকে, তাহলে ওই নুনটা থাকবে, ওই নুনটা পড়বে না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? এবং কে বলবেন, বলেন। জি জি আসসালামু বুঝতে পেরেছি। আলাইকুম স্যার। বুঝেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। বুঝেছি। জি, আমি বলতে চাচ্ছিলাম যে এই ফেইলে মুদারির মারফুকে মানসুব করার সময় আমাদেরকে এই সাতটা হরফের যে কোনো একটা হরফ এনে আমাদেরকে দেখতে হবে যে মারফুকে মানসুব করার জন্য তো এই 7টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ডকে আমাদেরকে প্রথমে আনতে হবে। জি 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 জি। আর সেই ক্ষেত্রে শেষের হরফ তখন কি হবে, মারফুর ওই পেশ থাকলে সেটা জবর হয়ে যাবে, আর নুন ও নিসাটা থাকবে, ওই নুনটা থাকবে, আর সকল নুনগুলোই ড্রপ করে পড়ে যাবে। এটাই তো? জি আপা, জি জি, এটাই এটাই। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আর কেউ বলেন। শেখ, আমি যেটা বুঝতে পারছি শেখ, সেটা হচ্ছে ফেলে মুদারে যেটা আছে, ফেলে মুদারিকে যদি নসব করতে চাই, তাহলে সেখানে আন, লান, কাই, এদান, লিল, লিকাই, হাত্তা এর যে কোনো একটা আসলে ফেলে মুদারিতে নসব হবে। যেমন লাইয়ান সুরা, লাইয়ান সুরা, লাইয়ান সুরা, লাইয়ান সুরু, এক্স্যাক্টলি, লাইয়ান সুরাত, লাইয়ান সুরাতা, লাইয়ান সুরনা, ফাইন। এই যে লাইয়ান সুরতুমা, লাইয়ান সুরতুম, লাইয়ান সুরতি, লাইয়ান সুরতুমা, লাইয়ান সুরতুন্না, না 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 লাইয়ান নো নো লাইয়ান নো না 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 আপনি এতে চলে গেছেন। ফেলে মুদার, لن تنصرا لن تنصرا لن ينصرنا لن تنصرا لن تنصرا لن تنصروا لن تنصري لن تنصرا لن تنصرنا لن أنصر لن ننصر লান আনসুরা। শেখ আরেকবার লান বলে নানসুর। একটু। বলেন না শফিক ভাই, আবার শফিক ভাই। আচ্ছা, লাইয়ান লাইয়ান সুরা, লাইয়ান সুরা, লাইয়ান শুরু, সুরা, লান লান্তান লান্তান সুরা, লান্তান সুরা, লাইয়ান সুরনা, গুড। লান্তান সুরা, লান্তান সুরা, লান্তান শুরু,
লান্তানসুরি লান্তানসুরা লান্তানসুরনা হ্যাঁ লান আনসুরা লান নানসুরা। গুড, মাশাআল্লাহ, এই তো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, পেছন থেকে অন্য কেউ বলেন। জি ওস্তাদ। হ্যাঁ বলেন। আরে ফেলে মাদি একটা মাবনি, আর ফেলে মুদারে মুরাব। ফেলে মুদারের একটা কখনো মারফু হবে, কখনো মানসুব হবে, কখনো মাজজুম হবে। হ্যাঁ হ্যাঁ, মাজজুম হবে। 60টি হরফ যেগুলো ফেলে মুদারের পূর্বে এসে তার শেষের হরফে নসব প্রদান করবে। আন লান লেকায় লেকায় ইদান হাত্তা, এগুলো ফেলে মুদারের শেষে নসব দিবে এবং সকল দ্বিবচন এবং বহুবচনের নুনকে ফেলে দিবে একমাত্র নুনের নিসওয়া ব্যতীত। এক্স্যাক্টলি। ওকে ফাইন। এখন আসি আমরা কিছু কথা। এগুলোকে বলা হয় আল হুরুফুন নাসিবা। এগুলোকে বলা হয় কি? আল হুরুফ নাসিবা। এগুলোকে বলা হয় আল হুরুফুন নাসিবা। নাসিবা, আল হুরুফুন নাসিবা। এগুলো কি? আল হুরুফুন নাসিবা। অর্থটা কি? হুরুফুন নাসিবার অর্থটা মানে নসবদানকারী হরফ, নসব প্রদানকারী হরফ, নসব প্রদানকারী অব্যয়। নসবটা কি সেটা তো বুঝতে পারিনি। নসব জবর, জবর পরিবর্তন, জবর আসবে, মানে জবর আসবে। মানসুবকে জবর বলে। মানে জবর, রফা নসব। ওকে, মানসুব মারফু মানসুব মাজরুর। এখন আপনি বলবেন যে এগুলো আসার প্রয়োজন কি? এগুলো বলে আল হুরুফুন নাসিবা। এগুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারেকে মাসদার বানিয়ে দেয়। মাসদার, ফেলে মুদারেকে মাসদার বানায়। এগুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারেকে কি বানায় বলেন তো? মাসদার বানায়। কিভাবে মাসদার বানায় সেটা আমরা বলি। এখন আসুন, যেমন ইয়ানসুরু এবং ইয়ানসু এবং ইয়ানসুরা, অর্থাৎ আইয়ানসুরা, আইয়ানসুরা, এই যে আনলান কাইজা আইয়ানসুরা, এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে হিউজ পার্থক্য আছে। পার্থক্য হলো ইয়ানসুরু মানে হলো সে সাহায্য করে, করছে, করবে, এই তিনটে অর্থ হতে পারে। ইয়ানসুর মানে হলো সে সাহায্য করে, করছে, করবে। কিন্তু যখন আপনি বলবেন আইয়ানসুরা, যখন আপনি বলবেন আইয়ানসুরা, যখন আপনি বলবেন আইয়ানসুরা, তখন এর অর্থ কিন্তু ভিন্ন হয়ে যায়। তখন এর অর্থ কি হয় জানেন? যখন আপনি বলবেন আইয়ানসুরা, তখন এর অর্থ হয়, দেখেন, তখন এর অর্থ হয় সাহায্য করা। সাহায্য করা, দেখেন তো কি এর তখন এর অর্থ দাঁড়ায় তার সাহায্য করা বা সাহায্য করা। শুধু সাহায্য করা হইলে হয় তার সাহায্য করা। ফলশ্রুতিতে এইগুলো এসে পরবর্তী ভার্বটিকে কি বানিয়ে দেয়? পরবর্তী ভার্বটিকে আসলে ওটা আর ভার্ব আকারে রাখে না, ওটা তখন মাসদার বানায়। মাসদার মানে কি আমি একটা বলি, যেমন ধরেন শব্দটা এটা হলো আমি খাই, এটা হলো ভার্ব, আর খাওয়া এটা হলো মাসদার মানে নাউন। এটা কিন্তু না মাসদার, এটা কিন্তু নাউন, এটা কিন্তু ক্রিয়া না, এটা হলো নাউন। এটাকে আরবিতে বলে মাসদার, ইংরেজিতে বলে ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে ভার্ব থেকে আসা নাউন, আর এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু ভার্ব, সরাসরি ভার্ব। খাই এটা হলো খাওয়া, খাই আর খাওয়া। খাওয়া কিন্তু ইংরেজি কি? ইংরেজি দেখাই, ইংরেজি হলো এটা আই ইট,
আই ইট, আর এটা হলো ইটিং, ইটিং, দুটো পার্থক্য দেখেছেন? এটা কিন্তু আই ইট ভার্ব, ইটিং কিন্তু ভার্ব, এটা কিন্তু জিরান্ট, এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন। যেমন ইটিং ইজ গুড ফর হেলথ, এখানে ইটিং কিন্তু নাউন, খাওয়া স্বাস্থ্য, এই জন্য এরপরে ইজ এসে স্বাস্থ্যের জন্য ভালো। অথবা ইটিং গুড ফুড ইজ গুড ফর হেলথ, আপনি এটা বলছেন, কিন্তু আপনি বলতে পারেন না আই ইট গুড ফর হেলথ, এটা কিন্তু আপনি বলতে পারেন। আপনাকে বলতে হয় কি আই এট রাইস, তখন কিন্তু এটা ভার্ব, আর ইটিং কিন্তু ভার্ব না, এটা কিন্তু নাউন। আর আইট, ইট কিন্তু তখন ভার্ব। এই ঠিক ইয়াংসুরু, এটা এরকম নাউনে পরিণত হয়, না সরি, ইয়াংসুরু এরকম ভার্ব, আর আই ইয়াংসুরা অথবা লাই ইয়াংসুরা অথবা কাই ইয়াংসুরা অথবা লি ইয়াংসুরা এটি তখন নাউন হয়ে যায়। অতএব অর্থ আপনাকে সেরকম করতে হবে। যেমন আমরা কোরআন একটা আয়াতে আসি, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াস্তাহি লজ্জা বোধ করেন না আন ইয়াদরিবা পেশ করতে। দেখেন আমি কিন্তু বলিনি যে তিনি পেশ করবেন, আমি বলছি পেশ করতে। মাসালান উদাহরণ, মা বাউদাতান কোন একটা মস্কিটো, ছোট্ট একটা পোকার, মশার মতো পোকারও উদাহরণ দিতে আল্লাহ লজ্জা বোধ করেন না। কারণ আমি বাংলা অনুবাদ কি করলাম, আল্লাহ লজ্জা বোধ করেন না উদাহরণ পেশ করতে। আমরা বললাম যে আল্লাহ লজ্জা বোধ করেন না উদাহরণ পেশ করতে, উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জা বোধ করেন না, আল্লাহ লজ্জা বোধ করেন না উদাহরণ পেশ করতে। আমরা অনুবাদ করছি, আল্লাহ উদাহরণ পেশ করতে। দেখেছেন অর্থ কিন্তু দিলাম পেশ করতে, আমরা কিন্তু অর্থ দিলাম পেশ করতে, বলি নাই যে তিনি উদাহরণ পেশ করবেন। পেশ করতে লজ্জা বোধ করেন না, এটা কিন্তু ভার্ব, লজ্জা বোধ করেন না, দিস ইজ ওকে, দিস ইজ ভার্ব, কিন্তু ওটা কিন্তু ভার্ব না, এটা কিন্তু জিরান্ড হয়ে গেছে। আপনি ইংরেজি দেখেন তো, আপনি এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন? আপনি ইংরেজিতে বলবেন, আপনি ইংরেজিতে তখন কিভাবে বলছেন, আল্লাহ ডাজ নট ফিল শাই অফ। দেখেন আল্লাহ doesn't feel shy of adducing an example. আল্লাহ একটা এক্সাম্পল or presenting an example, আমি যদি আরো সহজ করে বলি, presenting an example। দেখেছেন presenting আমি কিন্তু ভার্ব নিয়ে আসলাম, যে নাউন নিয়ে আসলাম। এখানে এগুলো সব কিছুই, এই যতগুলো এখানে দেখালাম আল্লাহ কাইজান, সবগুলোই ভার্বটাকে নাউনে পরিণত করে। আপনি এভাবে অর্থ করতে পারেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াস্তাহি তিনি লজ্জাবোধ করেন না, আন যে ইয়াদরিবা, এখানে ইয়াদরিবা নট ইয়াদরিবু, ইয়াদরিবা যে তিনি পেশ করবেন, মাসালান কোন উদাহরণ, মা যা কিছু, মাসালান মা কোন একটি উদাহরণ, বাউদাতান মশার কোন একটি উদাহরণ আল্লাহ পেশ করতে লজ্জাবোধ করেন না। এখানে আপনি এইভাবে অনুবাদ না করে আপনি অনুবাদ করবেন, সঠিক অনুবাদ হলো আল্লাহ মশার মতো মশার উদাহরণ পেশ করতেও লজ্জাবোধ করেন না। এইভাবে এটি নাউনে পরিণত হয়ে যাচ্ছে, এই জন্য এটি প্রচন্ড জরুরি। আমি কি বোঝাতে পেরেছি বলেন তো? Yes, sir. আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা দ্বিতীয়টা কি ইয়াং সরু হবে না, সর? হ্যাঁ, মানে ইয়াং সর, ইয়াং সুর, এটা ইয়ান সূরা আমরা কি জবর হবে? শেষ বর্ণের পরিবর্তন, আই শব্দটা আগে আসলে আই না
আং আসার কারণে মানসুব হয়েছে, জবর হয়েছে। ইয়াদ রবা হবে আং আসার জন্য। হ্যাঁ 60টা ওয়ার্ড আসার কারণে স্যার এই বিষয়টা কি এরকম যে এই 60টা এই ওয়ার্ড গুলি আসার কারণে আমাদেরকে পরের যে ভার্বটা ওটা হয়ে যাবে আপনার মানে নাউন আকারে হয়ে যাবে। মাসদার হবে। নাউন মানে ভার্বাল নাউন, ইংরেজিতে বলে ভার্বাল নাউন। মাসদার। মাসদার, আরেকটা বলে মাসদার। হ্যাঁ কোথায় নাউন ভার্বটা যখন নাউনের পরিবর্তন হবে ওইটাই হচ্ছে মাসদার। স্যার এটা স্যার আসসালামু আলাইকুম, পেশ করতে না বলে পেশ করাকে সুন্দর হয় না স্যার বাংলাটা? পেশ করাতে কি পেশ করাকে, কারণ পেশ করতে বলতে স্যার এটা তো ভার্বের মতো শোনায়, যদি পেশ করাকে তা বলতে পারেন। পেশ করাকে লজ্জাবোধ করে না, বাংলা ভাষায় শুনতে ভালো শোনা যায় না আর কি, এই জন্য আর আমি ওটা বলি। আপনার স্যার আগের ক্লাসে স্যার একটু রিপিট করে আমি। এই যে মোনাস তারপরে টোকেন ডিভোর্স সবই কিন্তু কাশের সাথে কটা কটা পেশ করতেই হবে, পেশ করতে লজ্জাবোধ করেন না, এটাই তো হবে। কি জানো অবকর ভাই? আমি আপনি স্যার আগের ক্লাসে একটা সুন্দর করে বলছিলেন, এটা আমরা খুব সহজে বুঝছিলাম। জি, মাসদার আর ভার্বের পার্থক্যটা। জি 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 জি। ভার্ব হইতে হলে সাবজেক্ট লাগবে, অ্যাকশন লাগবে, টাইম লাগবে। জি জি জি। আর মাসদার হইতে হলে সাবজেক্ট লাগবে, অ্যাকশন লাগবে, টাইম থাকবে। জি জি, কোনো টাইম নাই। এইভাবে বলছিলেন যে আমরা বুঝতে সুবিধা হয়েছে। জি জি জি, না ঠিকই আছে, থ্যাংক ইউ। মানে সাধারণত ঠিকই বলছেন যে আমরা একটা ভার্বের মধ্যে আমরা কি কি পাই। একটা ভার্বের মধ্যে তো আমরা ভার্ব মানে হলো সেখানে একজন একটা ক্রিয়া আছে, একজন কর্তা আছে এবং টাইম। ভার্বের মধ্যে তো টাইম থাকতেই হবে, কিন্তু মাসদারের মধ্যে কোনো টাইম নাই। পেশ করতে, কখন যে পেশ করতে তা কিন্তু না, আমরা জানি না। অতএব তিনি উদাহরণ পেশ করতে, আর বলছেন যে উদাহরণ পেশ করাকে, যাই বলেন একটা কিছু আপনি বলতে পারেন, তাই না? যেভাবে আপনি বলেন আপনি বলতে পারেন। যেমন এখানে আমরা বললাম যে খাই আর খাওয়া। খাই যখন আপনি বলছেন তখন তো এর মধ্যে কি আমি আছি, কাজ আছে, আবার এটা একটা টেন্স আছে যে আমি এটা কোন সময় করছি। কিন্তু যখন আপনি খাওয়া বলবেন তখন শুধুমাত্র অ্যাকশনটাকে বোঝাচ্ছে, অ্যাকশনটা। উস্তাদজি যেমন গো আর গোয়িং, গো হচ্ছে যাওয়া, গোয়িং, গোয়িংটা মাসদার। এক্স্যাক্টলি মাসদার, ওইটাকে বলে জিরান্দ। তো এখানে দেখেন খাওয়ার মধ্যে কিন্তু আপনি কর্তা নাই, আবার টাইমও নাই, শুধু কর্মটা আছে, শুধু কর্মটা এখানে উল্লেখ আছে। এই ভার্ব এগুলোকে বলা হয় হুরুফ আন-নাসিবা। আল হুরুফ আন-নাসিবা, এই হুরুফ আন-নাসিবা গুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারের সর্বশেষ বর্ণকে ফাতহায় রূপান্তরিত করে। শেখ, এগুলো কি মাদির পূর্বে আসবেই না নাকি পূর্বে আসবে? আমরা তো ফেলে মুদার নিয়ে আলোচনা করতেছি না, মাদির পূর্বে আসবেই না নাকি আসলেও নসব প্রদান করবে না সেটা? না না, মাদির পূর্বে আমরা তো আলোচনা করতেছি মুদারে নিয়ে, এটা তো মাদির ইস্যুই না। মাদির পূর্বে কেন? এখন তো আলোচনাই হচ্ছে, ওটা পরিবর্তন হবে না। মাদির পূর্বে আসবেই না, মাদির পূর্বে এটা আসবে কেন? এটা হলো মুদারের যায়, মুদারের কাজ সাথে এটা চলে। উনি স্যার বলতে চাইছেন যে আমার কোশ্চেনটা বুঝতে পারেন, আসতে তো পারি, পরিবর্তন হবে না, কিন্তু আসতে তো পারি না। এই পারে এটা, এগুলো মুদারের জিনিস, এগুলো মাদির পূর্বে আসবেই না, মাদির পূর্বের ইস্যু না। এটা আমরা মুদারের আলোচনায় আছি। যে দেখেন, তাহলে আবার আমরা জিনিসটাকে এক নজরে আবার খেয়াল করেন। তা হলো আনলান কায় ইদান, অথবা আনলান লিকায় কায় ইদান হাত্তা, এগুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারের শেষ বর্ণে ফাতহা দেবে। যদি শেষ বর্ণ যদি নুন থাকে, দ্বিবচন অথবা বহুবচনের নুন, তাহলে সে নুনটাকে ফেলে দেবে।
শুধুমাত্র নুনুন নিসওয়াটা থেকে যাবে, নুনুন নিসওয়া, শুধুমাত্র নুনুন নিসওয়াটা থেকে যাবে। ওকে, আর এগুলো ফেল মুদারে পূর্বে এসে ফেল মুদারেকে মাজদারে রূপান্তরিত করে। মাজদার, মাজদার মানে আমরা কি বলেছি? মাজদার মানে হলো এটা সর্ট অফ জিরান্ড, যেটাকে আমরা বলেছি যে এটা ভার্বাল নাউন, ভার্বাল নাউন, নাউনও না ভার্বও না, এই দুটোর মধ্যখানে একটা জিনিস। অর্থাৎ নাউনের এলিমেন্টের মধ্যে পাওয়া যায়, ভার্বের এলিমেন্টের মধ্যে পাওয়া যায়। ভার্বের এলিমেন্টটা কি? ভার্বের এলিমেন্ট হলো এটা অ্যাকশন পাওয়া যায়। কিন্তু নাউনের এলিমেন্টটা কি? নাউনের মধ্যে কিন্তু কোনো কর্তাও নাই এবং নাউনের মধ্যে কোনো কি নাই, সময়ও নাই। নাউন তো নাউনই, অতএব সেটা কর্তা হতে পারে, কর্ম হতে পারে, কর্ণ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, আমরা সেটা জানি না। সেই জন্য এটার মধ্যে কোনো কাল আপনি খুঁজে পাবেন না। এবং আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকা, এরকম কোরআনে আরো অসংখ্য আছে, অসংখ্য। কারণ আমরা কোরআনে যখন যাব তখন এরকম বহু উদাহরণ আমরা খুঁজে পাবো। আমরা এখানে তেমন কিছু উদাহরণ আপনাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো আসার পরে কি পরিবর্তন হয় তা শুধু একটা দেখেন। যেমন ধরুন শব্দ ছিল ইয়াকতুবু, হয়ে গেল ইয়াকতুবা, 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 ইয়াকতুবু, ইয়াকতাকতুবা, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুবা, নাকতুবা। বলুন তো, ইয়াকতুবা, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুবা, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুবা, নাকতুবা। বলুন তো, কেউ একজন বলুন তো, নতুনদের মধ্যে বলেন, নতুন পুরান না। ইয়াকতুবা, 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 ইয়াকতুবু, তাকতুবা, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকবা, তাকতুবনা, আকতুবা, নাকতুবু, আকতুবা, নাকতুবা, আকতুবা, নাকতুবু। এবার ইয়াকুনা থেকে ইয়াকুনা, 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 ইয়াকুনু, তাকুনা, তাকুনা, ইয়াকুন। দেখুন এই যে এই জায়গায় এসে ষষ্ঠ এবং 12 এই দুটোর মধ্যে কিছু পরিবর্তন দেখেন। দুটো সেম। না 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 না, ইয়া তা না না, এই নুনুন নিসাটা এখানে আছে, পড়ে গেছে। 3F2 plus and 2F2 plus. Exactly. Plus F2 plus. হ্যাঁ, নুনুন নিসার হয়ে গেছে। হ্যাঁ, নুনুন নিসওয়া, নারীবাচক যে নুন, ওই নুনটা থেকে যাচ্ছে। আর এখানে কিন্তু ওয়া যে ছিল, ওয়াটি কিন্তু পড়ে যাচ্ছে, নুনুন নিসওয়ার জায়গায় ওয়াটা পড়ে যাচ্ছে। এটা এই জাতীয় ভার্বে যেগুলো মুআতাল, আমরা পড়েছি মুআতালের মধ্যে আজওয়াফ আছে, আজওয়াফ, যেমন ইয়াকুল। ঠিক এর মধ্যে কল আসছে তো এরকম, কলা, ইয়াকুলা, ইয়াকুলা, ইয়াকুলু, তাকুলা, তাকুলা, ইয়াকুলনা, তাকুলা, তাকুলা, তাকুলু, তাকুলি, তাকুলা, তাকুলনা। ওই যে ওইখানে কিন্তু মানে যেটাকে আমরা আজওয়াফ বলছি, আজওয়াফের ওইখানে কিন্তু ইয়ে পড়ে যাচ্ছে। মানে মতালে যে প্রবলেমটা আছে, যেমন ইয়াজিদু, ইয়াজিদানে, ইয়াজিদু, ইয়াজিদানি, ইয়াজিদুনা, তাজিদু, তাজিদানে, ইয়াজিদনা, তাজিদু, তাজিদানে, তাজিদুনা, তাজিদিনা, তাজিদানে, তাজিদনা, আজিদু, নাজিদু। অর্থাৎ যেখানেই আপনার আছে, বেশ করে আজওয়াফের ক্ষেত্রে এই ষষ্ঠ এবং 12তমতে এসে দুর্বল বর্ণটা পড়ে যায়। ওকে, এখন এইগুলো আপনারা মুখস্থ করতে পারেন। আন মানে হলো যে, লান মানে হলো নেভার, কিছুতেই না। লি এবং কায় বা লিকায় এর মানে হলো যাতে, তাই যে। ইদান মানে তাহলে, হাত্তা যাতে পর্যন্ত। কোরআনে আমরা আসি, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াস্তাহি তিনি লজ্জাবোধ করেন না, আন ইয়াদরিবা যে তিনি পেশ করবেন, মাসালান কোন উদাহরণ, মানে আল্লাহ কোন উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। ফাইন লাম তাফআলু যদি তোমরা না পেরে থাকো, ওয়ালান তাফআলু আর তোমরা কখনোই পারবে না। এবং অবস্থা হচ্ছে এরকম যে তোমরা কখনোই পারবে না। লান নেভার, লি কায় লিখায়,
লিয়াহকুমা, দেখেন শেষ বাণী যে লান আসার কারণে কিন্তু এখানে নুন ড্রপ করেছে। ইয়াদুরি আন আসার কারণে কিন্তু বায়ের উপরে এখানে ফাতহা হয়ে গেছে, নসব হয়ে গেছে। লিয়াহকুমা, যেন তিনি বিচার করতে পারেন, অথবা তিনি বিচার করার জন্যে, দেখেন আমি কিন্তু মাজদার অর্থ দিচ্ছি, বাইনান নাসে, মানুষের মাঝে, মানুষের মাঝে তিনি বিচার করার জন্যে, ফিমা, তা সম্পর্কে যা ইখতালাফু, তারা মতবিরোধ করেছিল, ফিহি, তার ব্যাপারে, যেই ক্ষেত্রে তারা মতবিরোধ করেছিল সেই ক্ষেত্রে মানুষের মাঝে বিচার ফায়সালা করার জন্য। লিয়াহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু ফিহি, লিয়াহকুমা, বিচার করার জন্য, বাইনান নাসি, মানুষের মাঝে, ফিমা ইখতালাফু ফিহি, যে ব্যাপারে তারা ইখতিলাফ করে আছে। আবার দেখুন, কায় যেন নুসাব্বিহাকা কাসীরা, আমরা আপনার বেশি বেশি তাসবিহ পড়তে পারি। কিন্তু আপনি কায় আসার কারণে কি বলবেন? আপনি পড়বেন আপনার বেশি বেশি তাসবিহ করার, যাতে আপনার বেশি বেশি তাসবিহ করতে পারি, অথবা আপনার বেশি বেশি তাসবিহ করার উদ্দেশ্যে, আপনার বেশি বেশি তাসবিহ করার উদ্দেশ্যে। এরপরে আসি আমরা লিকায় লা ইয়ালাম মিন বাদি ইলমি শাইআ, এই যে কায়, লিকায়, লিকায়, লিকায় যেন, যাতে, লা ইয়ালামা, দেখেন লা ইয়ালামা লিকায় হওয়ার কারণে, লা ইয়ালামা, তিনি জানতে না পারেন, বাদা ইলমিন শাইআ, জানার পরে যেন কোনো কিছুই তিনি না জানতে পারেন, যেন জানার পরে তিনি কোনো কিছুই না জানতে পারেন। লিকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, যেন জানার পরে তিনি কোনো কিছুই না জানতে পারেন। লিকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। লিকায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ, যেন তিনি, তাহলে আমরা এটার অনুবাদ কি করব? জ্ঞানের পর কোনো কিছু না জানার জন্যে। কেন আমরা তাকে বাধ্যকে উপনীত কেন করি? জ্ঞানের পরে কোনো কিছু না জানার জন্যে, অর্থাৎ তার এতদিন জ্ঞান ছিল, এখন আর তার কোনো জ্ঞান নেই, এটা যেন হয় ঘটনাটা। লিকায়লা, যেটা লি এবং কায় এবং লিকায়, এই তিনটাই আমি এখানে বলেছিলাম। সর্বশেষ যেটা বলছি যে তা হলো ইদান অথবা ইদান। দেখেন দুটোই কিন্তু একই অবস্থায় আছে, ইদান অথবা ইদান। ইদান মানে তাহলে, ওয়া ইদান লাআতাইনা, এখানে কোরআনের আমরা একটা অন্য এক্সাম্পল দিয়েছি। কোরআনে আসলে এইরকম ইদানের ব্যবহার খুবই খুবই দুর্লভ। ওয়া ইদান,
আর তাহলে লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, অবশ্যই আমরা তাদেরকে দেব আমাদের পক্ষ হতে মহা পুরস্কার। এটা কিন্তু এই ইজান না, যে ইজানের কথা আমরা বলেছি, এটা আরবি শাস্ত্রে, আরবি সাহিত্যে এটা পাওয়া যায়। হাত্তা এটা পাবেন আপনি, হাত্তা, যাতে, হাত্তা যাতে, যতক্ষণ, ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা হুন্না মানে নারীদের, তোমরা তোমাদের স্ত্রীদের কাছেও যাবে না, হাত্তা যতক্ষণ না, ইয়াতহারনা তারা পবিত্র হয়। ইয়াতহারনা, দেখেন এই যে এটা নুন নিসওয়া হওয়ার কারণে পড়ে যায়নি, আর নাহলে এটা পড়ে যেত। তাহলে কি হবে, আমরা অনুবাদ কি করব, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তাদের কাছেও যেও না। দেখেন আমরা কিন্তু ভিন্ন স্টাইলে অনুবাদ করলাম, আমরা কিন্তু অনুবাদে নাউন একেবারে রাখিনি। তোমরা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তাদের কাছেও যাবে না। এই সকল জায়গায় আমরা আন, লান, কাই, ইদান ইত্যাদির ব্যবহার আমরা দেখলাম। এবং আনের কথা আমরা বলেছি, লি এর কথা আমরা বলেছি, এই দুটোই, লি এবং হাত্তা দুটোই কিন্তু জাতি অর্থে ব্যবহৃত অথবা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। আর লি আন, কায়, লি কায় অথবা লি, এগুলো সবই সো দ্যাট, যাতে, তাই, যে, সো দ্যাট এই অর্থে প্রদান করে। লান এটি কিছুতেই নয়, এটি ফেইলে মুদারিকে, ভবিষ্যৎকালের ফেইলে মুদারিকে প্রত্যাখ্যান সূচক অর্থ প্রদান করে। লান মূলত লা এবং আন এর সমন্বয়ে গঠিত। লা আন, না যে। লান ফেইলে মুদারিকে মানসুব করে, কিন্তু এটি মূলত ভবিষ্যৎকালের না বোধক অর্থ প্রদান করে, এবং এই জন্য এখানে আমরা লান তাফআলু, তোমরা কখনোই পারবে না, এরকম একটা অর্থ আমরা দিয়েছি। কিন্তু আপনারা দেখেছেন যেখানে কিন্তু আমরা ওই যে এটি নাসেবা বটে, কিন্তু এটি পরবর্তী শব্দটাকে ঠিক অন্যগুলোর মতো মাসদারে রূপান্তরিত করে না, ভবিষ্যৎটাকে না বোধকে রূপান্তরিত করে। ওকে, এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আমাদের আলাদা নোট আছে, সেখানে আমরা আলোচনা করব। আন লা কখনো কখনো আপনি আল্লাহ হয়ে যায়, এটা আপনি দেখবেন। আন এবং লা এটা কোরআনে বহু জায়গায় আল্লাহ আকারে আছে, এবং এগুলো আমরা একটু রূপান্তর দেখি। আন, লান, কায়, লিকায়, আর এই যে এটা বলেছি যে এই যে লাইন, লিআন, 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 যেমন আন, ইয়াকতুলু, এগুলোকে এখন আপনারা ইয়ে করবেন। আমি আপনাদের এক্সাম্পল নিচ্ছি, এখন আপনারা এগুলোকে বলুন, ব্যবহার করে বলুন তো। ইয়াকতুলা, 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 লা ইয়াকতুলু, লা ইয়াকতুলা, ইয়াকতুলা, ইয়াকতুলু, ইয়াকতুলা, লান তাকতুলু, ইয়াকতুলা, লান তাকতুবা, লান তাকতুবা, ইয়াকতুলা, লান তাকতুবা, لكي يقتل তাহলে আমি পড়ি একটু, আপনারা দেখেন।
আই ইয়াকতুলা, আই ইয়াকতুলু, এই নুনের পরিবর্তে এখানে একটা আলিফ বসবে আমরা বলেছি। লান তাকতুলু, এই নুনের পরিবর্তে একটা আলিফ বসবে। ইয়াকতুলা, এখানে তো আলিফ আছে, এখানে নুনটা ড্রপ করবে। আন আকতুলা, আন নাকতুলা, লান তাকতুবা, লান তাকতুবা, নুন ড্রপ করবে। লান তাকতুবি, নুন ড্রপ করবে। লা ইয়াকতুবনা, নুন ড্রপ করবে কারণ এটা নুনুন নিসওয়া। লান তাকতুবনা, নুন ড্রপ করবে কারণ নুনুন নিসওয়া। লা ইয়াকতুবা, এটা দম্মা ফাতহায় রূপান্তরিত হবে। কায় লিকায়, লিকায় ইয়াকতুলা, নুন ড্রপ করবে। লিকায় আকতুলা, লিকায় নাকতুলা, লিকায় তাকতুবা, লিকায় তাকতুবা, নুন ড্রপ করবে। লিকায় তাকতুবি, নুন ড্রপ করবে। লিআন ইয়ানসুরা, লিআন ইয়ানসুরু, এখানে নুন ড্রপ করে জমা মুযাক্কার যেগুলো, মুযাক্কারের ক্ষেত্রে নুনের পরিবর্তে একটা আলিফ বসবে। লিআন আনসুরা, লিআন তানসুরানে নুন ড্রপ করবে। লিআন তানসুরা, লিআন নানসুরা, এখানে আমরা তাহলে বললাম যে দুটো জায়গায় নুনের পরিবর্তে একটা আলিফ বসবে। দুটো জায়গায় কি কি বলেন তো? জমার ক্ষেত্রে দ্বিবচন আর বহুবচনে। মুযাক্কার, জমা মুযাক্কার এবং মুয়ান্নাস, জমা মুযাক্কার গায়েব এবং হাজির ক্ষেত্রে বসবে। জমা মুযাক্কার গায়েব এবং হাজির। 3m2, হ্যাঁ 3m2, 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 3m2 plus 3m3 plus 3m2 plus 2m2 plus। ওকে, এবার আমি একটু আপনাদের বহুবচনে আমরা বলেছি যে এগুলো যদি ধরেন আন অথবা লান, যেটা আমরা বলি না কেন, আন অথবা লান, এটা আপনি যেটাই নেন না কেন, আন অথবা লান, এরপরে যে ফেলটি আসবে, ফেল হলো যেমন ইয়াং সু, ইয়াং সুরা, ওকে, লাইয়াং সুরা, আর হবে কি ইয়াং ইয়াং সু র, এটা ছিল রানি, এই নুনটা শুধু পড়ে যাবে। লাইয়াং সুরা, লাইয়াং সুরানি, এই যে নুনটা পড়ে যাবে, কিন্তু এখানে তো আলিফ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন হবে ইয়াং সুরুনা, যখন হবে ইয়াং সুরুনা, এই নুনটা পড়ে গিয়ে এখানে একটা আলিফ বসবে শুধু। অতএব এই দুইটা নুন আলিফ বসবে, এটা ইয়াং সুরু অথবা তাং সুরু, অর্থাৎ তারা সকল পুরুষ অথবা তোমরা সকল পুরুষ, এই দুটো জায়গায় এখানে যে নুন ছিল, এই নুনটার পরিবর্তে একটা আলিফ বসবে, নুনটা পড়ে একটা আলিফ বসবে। আর অন্য জায়গাগুলোতে এখানে তো দ্বিবচনে তো আলিফ আছেই। আর যদি এটা নারীবাচক হয় তাহলে নারীবাচকে তো আলিফ নাই, আর নুনও পড়বে না, লাইয়াং সোরনা, লাইয়াং সোরনা, এখানে কোনো কিছুই পড়বে না, এই অবস্থায় থাকবে। ওকে, এখন আপনার এই জায়গাতে আপনাদের দায়িত্ব হলো যে মানসুব ফেল খুঁজে বের করা। এখানে আপনারা বলবেন মানসুব ফেল কোনটা, আপনারা বলবেন, আমি জিজ্ঞেস করছি। বলুন তো, এখানে বলুন তো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এখানে মানসুব বিররা, বিররা, লান তানালু, তুনফিকু, তুনফিকু, বিররা, তানালু হবে এখানে তানালা, তানালু আর জবর তুনফিকু, হইতে হবে, মানসুব তো জবর হইতে হবে। তুনফিকু, তানালু, হাত্তা তানালু। আচ্ছা, বললেন যে বিররা, বিররা তো নাউন, বিররা কেমনে হলো? আছে না, কেমনে হয়? লান তানালু, লান তানালু, লানের পরে তাহলে তানালু, হাত্তা তুনফিকু, হাত্তা তুনফিকু আর লান তানালু। এক্স্যাক্টলি, এখানে লান হলো নাসিবা এবং হাত্তা হলো নাসিবা, অতএব তারপরে ভার্বটা সেনা আপনার মানসুব, তার মানে তানালু এবং তুনফিকু। এখানে তানালুটা কি ছিল বলুন? তানালুনা আর তুনফিকুনা, জমা, 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 তানালুনা নুন ড্রপ করছে, তুনফিকুনা, হাজির জমা, ইন আরাদা। হ্যাঁ, এখানে আমরা এবার অনুবাদ করি। লান তানালু আল বিররা, তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না।
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাত্তা যতক্ষণ না তুনফিকু তোমরা ব্যয় করো। এখন এটাকে আমরা অনুবাদ কিভাবে করব বলেন তো? আমরা এটাকে মাসদার যদি অনুবাদ করি, কিভাবে অনুবাদ করব? ব্যয় করা পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। এক্স্যাক্টলি, তোমরা ব্যয় না করা পর্যন্ত, তোমরা ব্যয় না করা পর্যন্ত, মিম্মা হতে যা তুনফিকুন তোমরা, তুহিব্বুন তোমরা ভালোবাসো, ভালোবাসো হতে ব্যয় না করা পর্যন্ত। দেখেন তো আমরা অনুবাদ করে ফেলছি ব্যয় না করা পর্যন্ত, আনটিল ইউ স্পেন্ডিং, ব্যয় না করা পর্যন্ত তোমরা পূর্ণ অর্জন করতে পারবে না। তোমাদের ব্যয় না করা পর্যন্ত তোমরা পূর্ণ অর্জন করতে পারবে না, তোমাদের ব্যয় না করা পর্যন্ত। অনুবাদ কি হচ্ছে? এরপরে দেখেন এখানে আপনার বলতে হবে এই আয়াতে মানসুব ফেল কোনটি? আরাদা 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 ইউহলিকা। এটা তো ইন, এটা কি আন নাই? আরাদা, ও না না, ইন আরাদা, আন না, ইউহলিকা, আন ইফলিকা, আন ইফলিকা। ইন, ইন এর সাথে আমরা তো পড়ছি আন, আন ইফলিকা, ইউহলিকা আরাদা কাফের উপর মানসুব। যদি ছিল এটা ইউহিকা। ইন আরাদা আন ইউহলিকা, যদি তিনি ধ্বংস করতে চান। দেখেন তো অনুবাদ কি হয়ে গেছে? ইন আরাদা, যদি তিনি চান, আন ইউহলিকা ধ্বংস করতে। ইংরেজিতে যদি আমরা বলি টু ডিস্ট্রয়, দেখেন তো, অর্থাৎ ইফ হি থিংকস অফ ডিস্ট্রয়িং আল মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা মসিহকে যদি তিনি ধ্বংস করতে চান, অর্থাৎ তিনি যদি মৃত্যু দিতে চান, তাহলে কে তাকে ঠেকাবে? তাহলে এখানে ইউহলিকা হলো আল মাজ আল 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 মানসুব। উবুদ রাব্বাকা, তোমার রবের তুমি ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনু। এখানে বলতে হবে যে এখানে আল ফেল আল মানসুব কোনটা, এটা বলতে হবে। কোনটা ফেল মানসুব? হাত্তা ইয়াতিয়াকা, হাত্তা ইয়াতিয়াকা, হাত্তা ইয়াতিয়াকা। তাহলে এখানে হলো ইয়াতিয়াটা হলো ইয়াতিয়া। তাহলে অর্থ কি দাঁড়ায়? ও উবুদ, তুমি ইবাদত করো, রব্বাকা তোমার রবের। উবুদ ফেল, এটা আমর সূচক, রব্বাকা হলো মানসুব মাফউল বিহি, তোমার রবের ইবাদত করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে হলো মৃত্যু, ইয়াকিন মানে মৃত্যু। তাইলে অর্থ কি হবে? তোমার মৃত্যু আসা পর্যন্ত। দেখেন আমরা কিন্তু ভার্বটাকে এখন আশা বললাম, আশা। অথচ আমরা যদি শাব্দিক অনুবাদ করি তাহলে কি বলবো? তোমার রবের অনুবাদ করো যতক্ষণ না তোমার মৃত্যু আসবে, তোমার মৃত্যু আসবে। আসবে যখন বলেন তখন কিন্তু এটা ফেলে, এটা কিন্তু তখন ভবিষ্যতের অর্থ প্রদান করছে। এখানে কিন্তু তখন জামান, টাইম চলে এসছে। কিন্তু আমরা যখন অর্থ বলি তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করো, তখন কিন্তু এটি মাসদার অর্থ প্রদান করলো। মাসদার, মাসদার মানে ভার্বাল নাউনের অর্থ প্রদান করলো। আবার এখানে আসি, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, নিশ্চয়ই তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং তুমি পাহাড়কেও উচ্চতায় তুমি ইয়ে করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। উচ্চতায় পাহাড়ের সমান তুমি পৌঁছতে পারবে না। এখন বলেন তো এই দুই জায়গায় যে ভার্ব বললাম এই আয়াতে, এখানে কোনটি অথবা কোনটি কোনটি এখানে ফেলে মানসুব মুদারি ওকে, এখানে তাহরিকা এবং তাবলুগা, তাহরিকা এবং তাবলুগা এই দুটি হচ্ছে এখানে মানসুব।
তাহরিকা এবং তাগলুবা। তাহরিকা তুমি মানে হলো আপনার বিদীর্ণ করা, চূর্ণ বিচূর্ণ করা। তুমি জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না এবং লম্বায় পাহাড়ের সমান পৌঁছতে পারবে না। তারপরে আসি, হ্যাঁ এটি মিন ফাদলি রাব্বি, আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু। এখানে বলতে হবে কোনটা ফাইল মানসুব, তার আগে নাম দিয়ে লিয়েশ তাহলে অনুবাদটা আমরা কি করব? এটি আমার রবের পরীক্ষা, তিনি আমাকে পরীক্ষা করার জন্যে যে আমি তার শুকর আদায় করি কি আম নাকি আকফুরু, আমি তার অকৃতজ্ঞতা করি। আমি কি তার কৃতজ্ঞতা করি নাকি আমি তার অকৃতজ্ঞতা করি, আমাকে সেই পরীক্ষা করার জন্য এটি আমার রবের অনুগ্রহ। এটি আমার রবের অনুগ্রহ হিসেবে আমার কাছে এসছে আমাকে পরীক্ষা করার জন্য। দেখেন আমি কিন্তু এই কথা বলিনি যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন, আমি অনুবাদ করছি আমাকে পরীক্ষা করার জন্য যে আমি তার শুকর আদায় করছি কি করছি না। ওয়াআনযির এবং তুমি সতর্ক করো বিহি তার মাধ্যমে আল্লাযিনা তাদের যারা ইয়াখাফুনা ভয় পায় আইয়ুহশারু ইলা রাব্বিহিম তাদের রবের কাছে একত্রিত হতে। এখানে কোনটি বলেন তো? আইয়ুহশারু। এবং আমি অনুবাদ কি করি দেখেন তো, আমি কিন্তু সবগুলো ভার্বের অনুবাদ ভিন্নভাবে করলাম, কিন্তু এটা অনুবাদ করলাম মাসদার অনুসারে। তাদের রবের কাছে একত্রিত হতে যারা ভয় বা একত্রিত হওয়াকে যারা ভয় করে তাদেরকে আপনি সতর্ক করুন। তাদের রবের কাছে একত্রিত হওয়াকে আইয়ুহশারু হাসর একত্রিত হওয়া, তাহলে আন আসার কারণে আমরা বললাম একত্রিত হওয়াকে, অথচ ইয়াহশুরু মানে হলো তারা একত্রিত হবে। দেখেন তারা একত্রিত হবে সেটাকে আমরা বললাম তাদের একত্রিত হওয়াকে। ফাআরাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা, এখানে কোনটি বলেন তো? ফাআরাদা রাব্বুকা অতঃপর আপনার রব করলেন আইয়াবলুগা যেন তারা পৌঁছে আশুদ্দাহুমা তাদের যৌবনে, আইয়াবলুগা যেন তারা পৌঁছে, অর্থাৎ অনুবাদ করব আপনার রব তাদের যৌবনে পৌঁছার করলেন, সিদ্ধান্ত নিলেন। আপনার রব সিদ্ধান্ত নিলেন তারা তাদের যৌবনে পৌঁছার, তারা তাদের যৌবনে পৌঁছার। আপনার রব সিদ্ধান্ত নিলেন তারা পৌঁছার। এখানে মানে কি? এখানে মানে হলো যে জীবনে পৌঁছতে পারে সেই সিদ্ধান্ত আপনার রব। ওকে, এরপরে আসি, তারপরে আসি, এরপরে দেখেন ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। এখানে কোনটা? ওয়ালিতাআলামা, আর জানতে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। তুমি জানার জন্য যে রবের ওয়াদা সত্য, তুমি জানার জন্য যে রবের ওয়াদা সত্য। তারপরে আমরা আসি ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। এখানে আর শোভনীয় নয় কোন সন্তান গ্রহণ করা। দেখেন অনুবাদ কি করেছি, কোন সন্তান গ্রহণ করা রবের জন্য শোভনীয় নয়। ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন, এই নাসবিরা লান নাসবিরা আমরা, হে মূসা আমরা কখনোই ধৈর্য ধরবো না।
হে মূসা আমরা এক খাদ্যের উপর কখনোই ধৈর্য ধরবো না। ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা, ঈমান আনবো না তোমার প্রতি যতক্ষণ না আমরা আল্লাহকে জাহারাতান প্রকাশে দেখতে পাই। হে মূসা আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ আল্লাহকে প্রকাশে দেখতে পাই। লা ইয়াদখুলাল জান্নাতা, কখনোই জান্নাতে প্রবেশ করবে না, ইয়াদখুলা ইল্লা তবে মান যে কানা হুদান ইয়াহুদি হয়েছে আও খ্রিস্টান হয়েছে। ইন্নাল্লাযিনা কাফারু লান তুগনিয়া, নিশ্চয় যারা কুফরি করেছে তাদের সম্পদগুলো তাদের কোনো উপকারে আসবে না। লান তুগনিয়া, কোনো উপকারে আসবে না, আনহুম তাদের সম্পর্কে, আমওয়ালুহুম তাদের সম্পত্তিগুলো, লান তুকবালা কখনোই কবুল হবে না, ছিল মূলত তুকবালু তাওবাতুহুম তাদের তওবাগুলো কখনোই কবুল হবে না। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারু ইজলান, ওয়ামা ইয়াফআলু আর যা কিছু কল্যাণকর কাজ তারা করে, ফালান ইউকফারুহু তা কখনোই অস্বীকার করা হবে না। ইউকফার অস্বীকার করা, মানে আল্লাহকে অস্বীকার করা, এটা কুফর না, ইউকফার তা কখনোই অস্বীকার করা হবে না। ওয়াকাতিলুহুম তাদেরকে হত্যা করো, হাত্তা লা তাকুনা, এই যে হাত্তা লা তাকুনা, হাত্তা এরপরে লা তাকুনা, যতক্ষণ না ফিতনা থাকবে। ফিতনা আমরা অনুবাদ করব ফিতনা না থাকা পর্যন্ত যুদ্ধ করতে থাকো, ফিতনা না থাকা পর্যন্ত যুদ্ধ করতে থাকো। ওয়ালা তাখলিকু রুউসাকুম তোমরা তোমাদের মাথাগুলো মুন্ডন করো না, হাত্তা যতক্ষণ না, ইয়াবলুগা আল হাদিউ মাহিল্লা, হাদি হাজিদের কোরবানির পশু তার মহল্লায় পৌঁছা পর্যন্ত, দেখেন আমরা অনুবাদ করছি, মহল্লায় পৌঁছা পর্যন্ত তোমাদের মাথা মুন্ডন করবে না। হাজিদের তাদের মহল্লায় পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করবে না। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, এগুলো সব অনুবাদ আপনারা ভালো করে পড়বেন, কারণ অনেক এক্সাম্পল আমি দিয়েছি যেন অনেক অনুবাদ আপনাদের পড়া হয়ে যায়। লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। লা ইয়াজালুনা মানে হলো সর্বদা, লা ইয়াজালুনা এটা মনে রাখবেন, লা ইয়াজালুনা মানে হলো সর্বদা, লা ইয়াজালুনা সর্বদা, লা ইয়াজালুনা সর্বদা, ইউকাতিলুনাকুম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, হাত্তা ইয়ারুদ্দু, এখানে মূলত ইয়ারুদ্দুনা ছিল, যতক্ষণ না তারা যুদ্ধ করতে পারে, মানে যতক্ষণ তারা তোমাদেরকে ফিরিয়ে না দিতে পারে, আন দীনিকুম তোমাদের দিন থেকে, ইনস্তাতাউ যদি তারা সক্ষম হয় তাহলে তারা তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে না দেয়া পর্যন্ত, অনুবাদ কি করেছি, নাউন, ফিরিয়ে না দেয়া পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে। লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহারনা, এটা আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি। ওয়ালা তাকরাবুহুন্না তোমরা তাদের নিকটেও যেও না, হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ না তারা পবিত্রতা অর্জন করে, পবিত্র হয়। জাআলা লাকুমুল লাইলা তিনি তোমাদের রাতকে বানিয়েছেন, লি তাসকুনু মূলত ছিল তাসকুনুনা, নুন পড়ে গেছে, আলিফ এখানে চলে এসেছে, যেন তোমরা বসবাস করতে পারো, ফিহি তার মধ্যে। হাসিবু তারা ধারণা করছে, আল্লাহ তাকুনা ফিতনাতুন, এই যে আন এবং লা আমরা এখানে বলেছিলাম যে আন এবং লা মিলে কখনো কখনো আল্লাহ হয়ে যায়, আল্লাহ। ওকে, ফিতনা না থাকা পর্যন্ত তারা ধারণা করেছে ফিতনা না থাকা পর্যন্ত তারা যুদ্ধ করবে বা এমন কিছু। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি সময় কি এখনো হয়নি, লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের জন্য, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ যে তাদের অন্তরসমূহ আল্লাহর জিকিরের জন্য খুশি হবে, অর্থাৎ বিনীত হবে, অন্তরসমূহ আল্লাহর জিকিরের জন্য বিনীত হবে। এই সময় কি এখনো তাদের হয়নি যে তাদের অন্তরসমূহ আল্লাহর জিকিরের জন্য বিনীত হবে? ওকে, এই যে অনুবাদগুলো সবগুলো আমরা একই স্টাইলে আমরা করে আসি। ওকে, আচ্ছা আমরা ট্রান্সলেশন সাইড বাই সাইড চেষ্টা করি। 17 নম্বরে স্যার 19 নাম্বার ইয়াবলুগাটা না আরো আছে নাকি? ওয়ালা তাহলিকুটা কি হবে? হ্যাঁ, ওয়ালা তাহলিকু
সাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা। এখানে স্যার ইয়ে কোনটা ওয়ালার মধ্যে স্যার হাত্তা হাত্তা তো আমরা তো পড়েছি হাত্তা ইয়াবলুগ, ওটা তো পেয়েছি, কিন্তু ওয়ালা তাহলিকুটা কি হবে? এইটা তো অন্য জিনিস আপা, এটা হলো লা এ আমরা কি আমরা আগে নরমাল এটা না 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 নরমাল না, এটা অ্যাবনরমাল। আমরা আজকের ক্লাসে এটা পড়তে চেয়েছিলাম। তাহলে কিছু অন্য কিছু শব্দ আছে যেগুলো পরবর্তী শব্দটাকে যজম, আমরা পড়েছিলাম যে মানসুব হবে, ফেলে মোদারি কি হয় মানসুব হয়, মাজজুম হয়, মাজজুম হয়। এই যে এখানে বলে এসি ফেলে মোদারের এরাব তিনটি, এই একটা হলো মানসুব। এখন আমরা মানসুব পড়তেছি, মাজজুম পড়ি নাই তো। যখন মাজজুম পড়বো তখন আপনাদেরকে এইটা বলবো যে লা তাহলিকু কেন হলো। এখানেও কিন্তু ওইরকমই প্রায় একই স্টাইল। এখানে ছিল লা তাহলিকুনা, এই নুন এখানে ড্রপ করেছে। নুন ড্রপ করেছে লা এর কারণে। লা মানে হলো নো, ডু নট, করোনা, নিষেধাজ্ঞা। কখনো কখনো এটা ড্রপ করে। নাম্বারটাকে আরেকটু অনুবাদ করে দিবেন? 18 নাম্বার ওয়ালা ইয়াজালুনা। হ্যাঁ 18 ওয়ালা ইয়াজালুনা, লা ইয়াজালুনা মানে হলো সর্বদা। লা ইয়াজালুনা সর্বদা, লা ইয়াজালুনা সর্বদা, লা ইয়াজালুনা সর্বদা। দুই জায়গায় পাবেন মা জালা, লা ইয়াজালুনা সর্বদা ইউকাতিলুনা। নেগেটিভ হয়ে পজিটিভ অর্থ আসলো কেন স্যার? এটার উপর আমাদের আলাদা গ্রামারের চ্যাপ্টার আছে, আপনারা সেখানে পড়বেন। লা ইয়াজালুনা এটা নেগেটিভ হয়ে, এটা কি বলতে, এটা নেগেটিভ হয়ে কিভাবে পজিটিভ হলো, এটা ইংরেজি আমি বলি, দে উইল নট সিজ, দে উইল নট সিজ মানে হলো কি তারা কখনোই ক্ষান্ত হবে না। বলেন তো তাহলে এর অর্থ কি দাঁড়ালো? সর্বদা থাকবে, সর্বদা করতেই থাকবে। নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। এক্স্যাক্টলি, লা ইয়াজালু মানে হলো তারা ক্ষান্ত হবে না, তারা ক্ষান্ত হবে না, কখনোই ক্ষান্ত হবে না, মানে তারা যুদ্ধ করতেই থাকবে। এক্স্যাক্টলি এইটাই হলো লা ইয়াজালুনা। তাহলে তারা সর্বদা মানে তারা ক্ষান্ত হবে না যুদ্ধ করতে, তার মানে তারা সর্বদাই যুদ্ধ করবে। হাত্তা যতক্ষণ না ইয়ারুদ্দুকুম, একবার মূলত ইয়ারুদ্দুনা তারা তোমাদেরকে ফিরিয়ে দেবে, আন দীনিকুম তোমাদের দিন থেকে, তারা সক্ষম হয়। ওকে, তারপরে হচ্ছে এখানে ইয়াকুনু সরি এখানে একটা আলিফ বসে না ওয়াওয়ের সাথে, কোথায়? ইয়াকুতিলুনি হ্যাঁ এখানে আপনাদেরকে আপা আমরা একটা জিনিস পড়ে এসেছিলাম, এটা গ্রামারের আরো শুরুতে আমরা একটা জিনিস পড়ে এসেছিলাম, আপনাদের মনে থাকে আমরা বলেছিলাম যে যদি ফেলে মুদারে অথবা ফেলে মাদি, ফেলে মাদি ফেলে মুদারে যেগুলো হচ্ছে উনা দিয়ে হয়, উনা, এগুলো যদি পরবর্তীতে কোন দমিরের সাথে যুক্ত হয়, দমির মুত্তাসিল, তাইলে এই কোনটি ড্রপ করে। সেখানে ড্রপ করছে, ড্রপ করে এখানে একটা আলিফ বসবে, সেখানে আলিফ বসে না। কেন আলিফ বসে না? কারণ এরপরে একটা কি হুম হুম এসেছে, মুত্তাসিল এসেছে দমির, অথবা হোম এরকম হয়, তাইলে মুদারের ক্ষেত্রে আলিফ আলিফ বসবে না, এখানে আলিফ বসবে না, আর ফেলে মাদির ক্ষেত্রে অতিরিক্ত ওয়াও বসবে। সেটা আমরা অতীতে এরকম একটা আলোচনা করে এসেছিলাম। এটি আসলে এই কারণে যদি এখানে কোম হয়, হোম হয়, অথবা নি হয়, অথবা না হয়, এরপরে যদি আপনার দমির মুত্তাসিল থাকে, এখানে আলিফ ড্রপ করবে, আলিফটা তখন থাকবে না। বেড়াইতে বেড়াইতে পারে। ওকে, তারপরে আসি আমরা ফালা ইয়াহতাদু, তারা কখনোই হেদায়েত পাবে না, ইজান তখন আবাদা, কখনোই, ডাবল এমফাসিস, লাই ইয়াখলুকু, লান এরপরে ইয়াখলুকু বলছে ইয়াখলুকুনা, যুবাবা তারা কখনোই মশাও তৈরি করতে পারবে না, ওয়ালাউ যদিও ইস্তামাউ তারা সকলে একত্রিত হয় লাহু তার জন্য, তারা যদিও সকলে এর জন্য একত্রিত হয়,
তাইলেও তারা একটি মশাও তৈরি করতে পারবে না, তাইলেও তারা সকলে মিলে একটি মশাও তৈরি করতে পারবে না। وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। وَإِذًا, এই যে আমরা একটা ইদান বলেছিলাম, আমরা বলেছিলাম যে ইদানের ওই ব্যবহার কোরআনে নাই। إِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ, তারা আপনার পর অবস্থান করবে না ইল্লা কলিলা, সামান্য কিছু সময় ছাড়া। এখানে কোরআনে আমরা এখানে যে ইদান এর কথা বলেছি, ইদান কোরআনে এর ব্যবহার নাই, কিন্তু এমনি ইদানের ব্যবহার আছে। ইদানের আমি এই জন্য দুইটি ব্যবহার একটু দেখিয়ে দিলাম। ওয়াইদান ফাইদাল লা ইউতুনান নাসা নাকিরা, তাইলে তারা মানুষকে নাকির, একেবারে আমি আপনাদেরকে নাকির, কিতমির ইত্যাদির অর্থ আগে বলে এসেছিলাম, যেটা মানে হচ্ছে খেজুরের উপর, খেজুরের বিচির উপর যে সাদা পাতলা একটা আবরণ থাকে সেটাকে বলে নাকির। তারা মানুষকে, তারা যদি সম্পদের অধিকারে, তাহলে মানুষকে তারা এতটুকু পরিমাণও দেবে না যেটা তারা নিজেরা ব্যবহার করে না, এটাও তারা মানুষকে দিতে চাইবে না, তারা এতটা কৃপণ। ফারাজানাকা ইলা উম্মিকা কায় তাকররা আইনুহা, এখানে কোনটা বলেন তো? আমরা ফিরিয়ে দিলাম কা আপনাকে, ইলা উম্মিকা আপনার মায়ের কাছে, বা তোমাকে তোমার মায়ের কাছে। এটা 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 আল্লাহ সুবহানাহু মুসা আলাইহিস সালামকে বললেন কায়ে যেন শীতল হয়, আইনুহা তার চোখ, যেন ছেলের চোখটা শীতল হয়, কারণ তার তো প্রচন্ড এখন চোখটা যেন শীতল হয়, এই জন্যে আমি তাকে তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। লিকায় লা তাই আসু, যেন তোমরা হতাশ না হও, আলা ব্যাপারে, মা ফাতাকুম যা তোমাদের থেকে হারিয়ে গেছে, ফাতাকুম ওয়ালা তাফরাহু, এখানে ওয়ালা আসলে এই যে লিকায় লা আছে না, এই এখানেও কি লিকায় লা, এক্স্যাক্টলি, বাহ মাশাআল্লাহ খুব ভালো ধরেছেন। এখানে আসলে লিকায় লা, এই যে লা এখানে আসলে এই লিকায় লা, এই হুবহুটা আবার এখানেও আছে, এই শুধু লা এখানে আছে। লিকায় লা তাফরাহু, যেন তোমরা আনন্দিত না হও, বিমা আতাকুম তা নিয়ে যা তিনি তোমাদেরকে দিয়েছেন, আতাকুম তোমাদেরকে দিয়েছেন, যা তিনি তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে যেন তোমরা আবার উৎফুল্ল না হও, তোমরা তা নিয়ে যেন উৎফুল্ল না। তাহলে কি হলো? লিকায়লা, যেন না তাই আসু তোমরা হতাশ হও, আলা মা ফাতাকুম তার ব্যাপারে যা তিনি তোমাদেরকে দিয়েছেন, ওয়ালা তাফরাহু এবং যেন তোমরা অত্যধিক উল্লসিত না হও, বি ব্যাপারে সম্পর্কে মা যা আতাকুম তিনি তোমাদেরকে দিয়েছেন। আনজালনা ইলাইকা যিকরা, আমরা নাযিল করেছি তোমার কাছে আয-যিকরা কোরআনকে, লিতুবাইয়িনা লিন-নাসি মানুষদের ইলম, এখানে কোনটা বলেন তো? লিতুবাইয়িনা, যেন লি যেন তুবাইয়িনা তুমি বয়ান করতে পারো, তুমি বয়ান করার জন্য, লিন-নাসি মানুষের জন্য, মা যা কিছু নুজিলা নাজিল করা হয়েছে, ইলাইহিম তাদের দিকে, মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে তা তাদের কাছে বর্ণনা করার জন্য আমি তোমার কাছে জিকির কিতাব নাজিল করেছি। এবার এখানে আমরা নিচে টেবিলে অনেকগুলো আবার অনেকগুলো যে সংযোজক ক্রিয়া, যেটাকে আমরা বলছি মানসুব ক্রিয়া, মানসুব ক্রিয়া এখানে উদাহরণ সহ দিয়ে দিয়েছে। তবে এখানে একটা জিনিস আপনারা দেখেন, তা হলো যে এখানে একটা জিনিস দেখেন যে ওয়াও, ফা, আও, সুম্মা এগুলো কিন্তু হরফে আতফ। এই হরফে আতফের মাধ্যমে কিন্তু দুটো ফেল কি হয়, আগের ফেল এবং পরের ফেল দুটো ফেল কিন্তু ইয়ে হয়ে যেতে পারে, আপনার পরপর দুটো ফেল কি
এই যে এখানে যেমন দেখেছি এই যে ওয়াও, এর কারণে কিন্তু এই যে এই লিকায় কিন্তু আবার এখানে আমরা বললাম যে এখানেও লিকায় আছে। এই হরফে আতফের কারণে দেখা যাচ্ছে পরপর দুটো ফেল এর উপরে একই হরফে নাসব বা কাজ করতে পারে। আমরা সেরকম কিছু এক্সাম্পল কোরআনে এখানে দেখেন, যেমন তা'মুরুনা, তোমরা আমাদেরকে নির্দেশ প্রদান করছো, আন যে নাকফুরা, আমরা কুফরি করব, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া নাজআলা, দেখেছেন এই আন মানে কি, ওয়া আন নাজআলা, এই আনটা কিন্তু আবার এখানেও আছে, এই ওয়া এর মাধ্যমে এই আনের কাজটা এখানে সারিয়ে দিল, ওয়াও এন্ড নাজআলা লাহু আন্দাদা, তার জন্য আমরা শরীক সাব্যস্ত করব। এই একই নাসেবা কয়েকটি ভার্বের উপর কাজ করতে পারে ঠিক এইভাবে। আন আবার কখনো কখনো অন্য মাদির শুরুতেও আসে, তখন স্বাভাবিকভাবেই মুদারিতে যেমন রূপান্তর ঘটে তেমন রূপান্তর মাদিতে ঘটে না। এটা বলেছিলাম আন কেবল আনের জন্য, যেমন মা লাবিসা আন জাআ বিইজলিন হানিফ, আন শুধুমাত্র আন, এটি আসলে যে অর্থে আসে, যে আন যে অর্থে, এটা ওইটা তো মাসদার বানাতে পারবে না, কারণ মাসদার বানায় কেবলমাত্র ফেলে মুদারিকে। মা লাবিসা বিলম্ব করেনি, আন জাআ বিইজলিন হানিজ যে তিনি নিয়ে এসেছেন, নিয়ে আসলেন একটি কি, একটি ভুনা বাছুর তিনি নিয়ে আসলেন। তিনি দেরি না করে একটি ভুনা বাছুর নিয়ে আসলেন, তিনি দেরি না করে একটি ভুনা বাছুর নিয়ে আসলেন। ওয়ানা আলাম, আমরা জানি, আন যে কদ সাদাক্তানা, যে তুমি আমাদের সাথে সত্য কথা বলেছো এটা আমরা জানি, তুমি যে আমাদের সাথে সত্য কথা বলেছো এটা আমরা জানি। হাত্তা, এটি কখনো কখনো এই হাত্তা আমরা দেখি ফাইলে মাদির পূর্বে অথবা ইসিমের পূর্বে আসে, কিছুক্ষণ পর আমরা দেখবো এটা ইসিমের পূর্বে আসে, কিন্তু এটার অর্থ যে পর্যন্ত যতক্ষণ না দেবে, কিন্তু এটাও মাসদার বানাবে না। যেমন ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, ফাতাইলে মাখতালাফু, তারা ইখতিলাফ করে না, হাত্তা যতক্ষণ না জাআহুমুল ইলম, তাদের কাছে যতক্ষণ না জ্ঞান আসলো ততক্ষণ তারা মতবিরোধ করেনি। আর জ্ঞান আসার পরে তারা মতবিরোধ ঝগড়া বিবাদ করা শুরু করে দিল। জ্ঞান আসার আগে এরা ঝগড়া বিবাদ করেনি, কিন্তু জ্ঞান আসার পরে এরা ঝগড়া বিবাদ করা শুরু করে দিল। জ্ঞান আসার পরেই তারা ঝগড়া বিবাদ করা শুরু করে দিল। আন, এটা এছাড়াও আনের আরো অনেক ব্যবহার আছে, কখনো কখনো কাবলু, মিন কাবলু, মিন বাদু ইত্যাদি এর সাথে মিলিত হয়ে আন আসে হরফে আতফের মতো, তখন এটা পূর্বে, যেমন কাবলা আন, বাদা আন, তখন এই আনের ব্যাপার আমরা দেখি যেটি হরফে আতফের মতো পূর্বে এবং পরে ইত্যাদি আসে। নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমরা এই ক্বাবলা বাদা এর পরে কখনো কখনো আনের ব্যবহার দেখি, একই ইয়ে করবে আমরা দেখছি। যেমন ফেলে মুদারি পূর্বে আসলে কাজ করছে, আর ফেলে মাদির পূর্বে আসলে এটা কোনো কাজ করবে না। যেমন তোমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র শুকিয়ে যাবে, আমার মাঝে এবং তার মাঝে শয়তান সম্পর্ক নষ্ট করে দেওয়ার পর, সম্পর্ক নষ্ট করে দিয়েছে, তারপর কি ঘটেছে সেই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আন্না এর ব্যবহার, এটা আমাদের আলোচনা আগে আমরা চলে গেছি, আমরা বলেছি আন্না কখনো কখনো কোন শব্দের সাথে যুক্ত হয়ে আন্না, আন্না নি অথবা আন্নি, আন্নার সাথে কি হলো যুক্ত হলো, কখনো নি যুক্ত হয়ে কি হয়, আন্নি অথবা আন্নানি হয়। যেমন আন্নার সাথে না, না মানে আমরা, যোগ হয়ে কখনো কখনো আন্না অথবা আন্না না, এটা হয়ে থাকে। মানে বি আন্না, এটা বিকজ অফ, যালিকা বি আন্না, এটা এই কারণেই যে, এই অর্থে ব্যবহৃত হয়। এটা অনেকগুলো আছে, যালিকা বি আন্নাহুম কাফারু বিল্লাহ, এটি এই কারণে যে তারা আল্লাহর প্রতি কুফরি করেছে। যালিকা বি আন্নাহুম কওমুন লা ইয়াকিলুন লা ইয়ালামুন, এরা এই কারণে যে তারা এমন একটা জাতি যে তারা জানে না, এটা এই কারণে যে তারা জানে না, এমন একটা জাতি। এখানে আপনারা আমাদের ইয়ে শেষ, সকল আলোচনা করা শেষ। এখানে আপনাদের এখন কিছু এই যে এই বাক্যগুলোতে আপনার হরফে নাসব ব্যবহার করবেন, ব্যবহার করে আপনারা দেখবেন। যেমন ইস্তাহাদু, তোমরা চেষ্টা করো, কায় যেন, কায় তানজাহু, যেন তোমরা সফল হও।
লা তাযলিম গায়রাকা, তুমি অন্যের উপর জুলুম করো না। এখানে হলো হাত্তা, যেন না, ইউআকিবাকাল্লাহ, আল্লাহ তোমাকে শাস্তি দেন, ইউআকিবাকাল্লাহ। ইফদি আলা নাযাফাতি আসনানিক, তোমার দাঁতগুলো তুমি সব সময় পরিষ্কার করে রাখবে। কায়লা, যেন না তাতাসাওয়াস, যেন এগুলো ময়লা না হয়ে যায়। এটা আমরা এমনিতে কিছু আরবি আপনাদেরকে দিয়ে রাখলাম যেন আপনারা এখানে ব্যবহারটা বুঝতে পারেন যে এখানে কি ব্যবহার হওয়া উচিত। অনেকগুলো ব্যবহার, এটা আরবি ভাষার জন্য, আপনারা না পড়লেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে যে অনুবাদগুলো দিয়েছি, এই অনুবাদগুলো আপনারা এখানে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটার জন্য। এখানে রেফারেন্স দিয়েছি, রেফারেন্স ধরে ধরে আপনারা এটা পড়বেন ইনশাআল্লাহ। রেফারেন্স ধরে ধরে আপনাদের এটা পড়তে হবে যেন আপনার জিনিসটা বুঝতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যা পড়লাম, এটা আমি একটা সামারি এখন আপনাদের সামনে তুলে ধরি। 1 মিনিট আমি সময় নেব শুধু সামারিটা বলার জন্য, তারপরে আপনারা ইউ ক্যান লিভ ইনশাআল্লাহ। সামারিটা আমি কি বলেছি? সামারিটা হলো যে ফেলে মুদারে, ফেলে মাদিটা হলো মাবনি, কিন্তু ফেলে মুদারিটা হলো মুআরাব। ফেলে মুদারি 3 অবস্থা হতে পারে, মারফু, মানসুব এবং মাজরুর। মারফু তো অরিজিনাল অবস্থা, কিন্তু মানসুব হলো ফেলে মুদারির পূর্বে যদি এই হরফগুলো আসে তাহলে ফেলে মুদারিটা মানসুব হয়। ফেলে মুদারি কি হয়? মানসুব হয় যদি এই হরফগুলো আসে। যেমন আন, লান, কাই, ইজান। মানসুব হওয়া মানে হলো ফেলে মুদারি শেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে দম্মাটা ফাথায় রূপান্তরিত হবে, আর যদি দ্বিবচন বা বহুবচনে নুন থাকে সেই নুনটি ড্রপ করবে। নুন নিসওয়া, যেটি নারীবাচক নুন, সেটি অব্যাহত থাকবে। বহুবচন, পুরুষবাচক বহুবচনের নুন পড়ে গেলে তার পরিবর্তে একটা আলিফ বসবে, ব্যাস। অর্থের মধ্যে পরিবর্তন হবে, যে অর্থটা তো সাধারণত ছিল কি? সাধারণত অর্থটা ছিল ফেইলের, ভার্বের, কিন্তু এটি তখন আর ভার্বের অর্থ হবে না, এটা নাউনের, কিছুটা নাউনের অর্থ থাকবে, কিন্তু নাউন এবং ভার্বের মাঝামাঝি অর্থ প্রদান করবে। অর্থাৎ নাউনের কিছু জিনিস থাকবে, ভার্বের কিছু জিনিস থাকবে। যেমন ভার্ব মানে হলো কর্ম, কাজ, এখানে কাজটা থাকবে, কিন্তু আবার নাউনের ব্যাপার হলো নাউনের মধ্যে কোনো কাল নাই। যেমন আপনি যদি বলেন আল্লাহ, তাহলে এটা কোনো কালের সাথে সম্পৃক্ত না। যদি আপনি বলেন মুহাম্মদ, তাহলে কোনো কালের সাথে সম্পৃক্ত না। যদি আপনি বলেন খাই, খেয়েছি, খাবো, এগুলো কিন্তু একটা কালের সাথে, সময়ের সাথে সম্পৃক্ত। অতএব মাজদার মানে হলো কোনো কালের সাথে সম্পৃক্ত থাকবে না, এবং এটার কর্তাও বুঝতে পারবেন না আপনি, কর্তাটা। ফেলে মাদিটা কি মোরাব? ফেলে মাদিটা মাবনি, মোরাব মুদারিটা মোরাব, মুদারিটা হলো মোরাব। এই মুদারি নিয়ে তো আমরা আলোচনা করছি। মাদি হলো মাবনি, মুদারি হলো মোরাব। এই হলো মুদারের, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম, অনেক উদাহরণ দিলাম শুধু কোরআন বোঝার জন্য। আদারওয়াইজ দিস ইজ অ্যাকচুয়ালি দি সিনারিও অফ দ্য হোল ডিসকাশন। আমরা যা আলোচনা করেছি তা হলো এতটুকু হলো তার কথা। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এতটুকু আল্লাহ সুবহানাহু কাছে তৌফিক কামনা করে তাহলে আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাকাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।